أشهد أن لا إله إلا الله ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير। আর এটিও আল্লাহর নিদর্শনসমূহের একটি যে তোমরা দেখতে পাও ভূমি শুষ্ক শস্যহীন পড়ে আছে, অতঃপর আমি যেইমাত্র সেখানে পানি বর্ষণ করি অকস্মাৎ তা অঙ্কুরোদ্গমে সুসজ্জিত হয়ে ওঠে। যে আল্লাহ এই মৃত ভূমিকে জীবন্ত করে তোলেন, নিশ্চিতভাবেই তিনি মৃতদেরকেও জীবন দান করবেন। নিশ্চয়ই তিনি সব কিছু করতে সক্ষম। রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আস-সিদ্দিক। এই সিরিজে আলোচিত হবে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ খলিফাতুর রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবন, সময় এবং কর্ম নিয়ে। إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। তোমরা যদি রাসূলের সাহায্যে এগিয়ে না আসো তাহলে কোনো পরোয়া নেই। আল্লাহ তাকে ওই সময়ে সাহায্য করেছেন যখন কাফিরা তাকে মক্কা থেকে বের করে দিয়েছিল, যখন তিনি মাত্র দুজনের একজন ছিলেন, যখন তারা দুজন গুহায় ছিলেন, যখন তিনি তার সাথীকে বলছিলেন ঘাবড়িও না, আল্লাহ আমাদের সাথেই আছেন। তখন আল্লাহ তার উপর সান্ত্বনা নাজিল করলেন এবং এমন সেনাবাহিনী দিয়ে তাকে শক্তি যোগালেন যা তোমরা দেখতে পাওনি। তিনি কাফিরদের কথাকে নিচু করে দিলেন, আর আল্লাহর কথা তো উঁচুই আছে। আল্লাহ মহাশক্তিমান ও জ্ঞান বুদ্ধির মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন সিরিজ আলোচনা, এবং আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন এবং কর্ম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। শুরুতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন এবং এই আলোচনাকে বরকত দান করেন এবং শেষ পর্যন্ত এই আলোচনাকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আলোচ্য বিষয়ের উপরে আলোচনা শুরু করার প্রস্তুতি হিসেবে বেশ কিছু সময় ধরে এর জন্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক প্রস্তুতি গ্রহণ করতে হয়েছিল, এবং সেই সময়ে ঠিক কি দিয়ে শুরু করা যায় এটা নিয়ে ভাবছিলাম, এবং এরপর মনে হলো যে সবচেয়ে উপযুক্ত বাক্য যার মাধ্যমে এই সিরিজের আলোচনা শুরু হতে পারে সেটা হচ্ছে আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি পুরো মানব ইতিহাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়া আলাইহিমুস সালাম বা নবীদের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন মানব জাতির ইতিহাসে নবীদের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। কিন্তু এই একটি বাক্য যত বড় ধারণা প্রদান করে, তার বিপরীতে আমাদের মধ্যে তার জীবন এবং কর্ম সম্পর্কে সেই অনুপাতে জানাশোনা, আলোচনা কিংবা চর্চা খুব একটা বেশি দেখা যায় না। ফলে অন্যান্য সাহাবাদের মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কেও আমরা একটা গল্পরতা বা ভাষা অস্পষ্ট ধারণা নিয়ে বসে থাকি, কিন্তু সেটা তার পুরো ইমেজ বা ছবি ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট নয়।
আমাদের জ্ঞানের লেভেল যেই পর্যায়েরই হোক না কেন, একজন সাধারণ মানুষ কিংবা একজন বিশেষজ্ঞ, যদি আমরা আরেকবার মনোযোগের সঙ্গে as-সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবন এবং কর্ম এবং বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে এবং সেই পরিস্থিতিগুলো থেকে উত্তরণের ক্ষেত্রে তার যে ভূমিকা, সেগুলোতে আরেকবার দৃষ্টি দেওয়ার চেষ্টা করি, মনোযোগের সঙ্গে দেখি, তাহলে মুগ্ধ হয়ে যেতে হয়। এবং আরও লক্ষণীয় বিষয় হচ্ছে যে অনেক ঘটনাতে যেগুলোতে মনে হয় বাহ্যিক দৃষ্টিতে সাধারণ, শুধুমাত্র উপর থেকে যদি আমরা চোখ বুলিয়ে যাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্ব ধরা পড়ে না। কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার মনোযোগের সঙ্গে যদি বারবার আমরা সেই দিকে দেখি, দেখার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে প্রতিটি ঘটনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকেই সামনে নিয়ে আসে। যেমন কোন একটি ঘটনা আলোচনা করলে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন হিজরত প্রসঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহুর হিজরত। সবাই যেখানে গোপনে হিজরত করেছিলেন, সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে হিজরত করলেন এবং কাঁধে তীর ধনুক নিয়ে বের হয়ে ঘোষণা দিলেন, কাফেরদের সামনে দিয়ে বের হয়ে, কোনো ব্যক্তি যদি তার মাকে সন্তানহারা করতে না চায় বা কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিধবা করতে না চায় বা তার সন্তানদের ইয়াতিম করতে না চায়, তাহলে সেই জন্য আমার সামনে না আসে। এই ঘটনাগুলো আমাদেরকে স্বাভাবিকভাবে খুবই চমৎকৃত করে এবং সবাই বলে যে আমরা ওমরের মতো হতে চাই। কিন্তু একই ঘটনায় যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার দিকে আমরা দেখি, তার হিজরত সম্পর্কে কি বলা যায়, কি বলা যেতে পারে? তিনি ছিলেন দুইজনের একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একমাত্র যেই ব্যক্তি হিজরত করেছেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং সেই 11 দিনের যাত্রায় একমাত্র সাথী তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সাহাবাদের মধ্যে কাউকে বড় ছোট করা আমাদের উদ্দেশ্য নয়, তারাই হচ্ছেন শ্রেষ্ঠ জেনারেশন, খাইরুল কুরুন। বরং উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই দিকটাতে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করা, যে সত্যি আমাদের সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের জীবন সেইভাবে স্টাডি করা উচিত, যেভাবে স্টাডি করলে তাদের উদাহরণগুলো আমাদের চোখের সামনে ভাসতে থাকে, আমাদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি হয় যে আমরাও তাদের মতো হওয়ার চেষ্টা করব। এবং আমাদের এই আলোচনার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, শুরুর দিকে কয়েকটি পর্ব বাদ দিলে বাকি আলোচনায় যে বিষয়গুলো আসবে সেগুলো হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের শেষ দুই বা আড়াই বছরের ঘটনা। অর্থাৎ যে সময়টায় তিনি মুসলিমদের প্রথম খলিফা হলেন, তিনি হলেন খলিফাতু রাসূলিল্লাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী প্রতিনিধি। এবং কেন সেই শেষের দিকে সময় নিয়ে আলোচনা বেশি সময় ধরে করা হচ্ছে, এর উত্তর হচ্ছে যে যদি প্রথম দিকে আলোচনার দিকে আমরা যাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রতিটি ঘটনার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম জড়িত, ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম জড়িত। কাজেই সেই বিষয়গুলো আমরা অনেক ক্ষেত্রেই দীর্ঘায়িত করা জরুরি মনে করছি না, বরং প্রাসঙ্গিক ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা দেখলেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকাও সেখানে চলে আসবে। একটু আগে শুরুতে যে কথাগুলো আমরা বলছিলাম, অর্থাৎ যখন কোনো ব্যক্তি মনোযোগের সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী অধ্যয়ন করবেন, তাকে মুগ্ধ হয়ে যেতে হয়, অভিভূত হতে হয়। যে কারণে একজন শায়েখ তিনি বলছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্ব এতটাই অসাধারণ, যখনই কোনো একটা নেক আমলের তালিকা বা লিস্ট তৈরি করা হয়, সেই তালিকাগুলোতে আমরা দেখতে পাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম সবার উপরে চলে আসে। যে ধরনের তালিকায় আমরা করার চেষ্টা করি না কেন, প্রতিটি তালিকায় প্রথম নামটি যে ব্যক্তির আসে তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি হচ্ছেন প্রথম মুসলমানদের একজন বা প্রথম মুসলিম। তিনি হচ্ছেন মুসলিমদের প্রথম খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী মুসলিমদের নেতা। হিজরতের সময় তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একমাত্র ব্যক্তি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে একজন যারা একেবারে শুরুতে ইসলামের স্বীকৃতি দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ঈমানকে অতি উৎকৃষ্ট বলে অভিহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, পুরো উম্মার ঈমানের চাইতে এক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমান বেশি। শুধু তাই নয়, যে সমস্ত বিষয়গুলোকে আমরা সাধারণ বিষয় বলে মনে করে থাকি বা বড় বড় আমলের তুলনায় কিছুটা ছোট বলে মনে হয়, সেই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রেও দেখা যায় যেই ব্যক্তি সবার থেকে এগিয়ে থাকেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই প্রসঙ্গে একটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে নিয়ে মসজিদে বসেছিলেন, ফজর সালাতের পরবর্তী সময়ের ঘটনা। তিনি সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের দিকে ফিরে তাকিয়ে বললেন সালাতের পরে যে, তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রেখেছি। তোমাদের মধ্যে কে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি গিয়েছি। কে জানাজা পড়েছো? আবু বকর বললেন, আমি পড়েছি। তোমাদের মধ্যে আজকের দিনে কে সাদাকা করেছো? আবু বকর বললেন, আমি করেছি। লক্ষণীয় হচ্ছে এই সময়টা হচ্ছে ফজর সালাতের পর,
অর্থাৎ অধিকাংশ মানুষের দিনের শুরুর প্রথম কাজটি হচ্ছে অনেক ক্ষেত্রে যে ফজরের সালাতে অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের দিন শুরু করি। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন যে তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছো, কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো, কে জানাজা পড়েছো এবং কে সাদাকা করেছো। এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তরে একমাত্র যে ব্যক্তির হাত উপরের দিকে উঠছিল বা যিনি জবাব দিচ্ছিলেন তিনি হচ্ছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যরা যেখানে বলতে পারতেন যে আসলে এই সময়টা তো আমরা মাত্র আমাদের দিন শুরু করলাম, এর মধ্যে কিভাবে আমরা এতগুলো ভালো কাজ করতে পারি। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি শুনেছিলাম বা আমি জানতাম যে আব্দুর রহমান বিন আউফ তিনি অসুস্থ, তাই মসজিদে আসার আগে আমি তাকে দেখতে গিয়েছিলাম। তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতে গিয়েছেন। একইভাবে তিনি ফজর সালাতে অংশগ্রহণ করার পূর্বেই একটি জানাজার সালাতে অংশগ্রহণ করেছেন, সাদাকা করেছেন এবং তিনি সেই দিনে ছিলেন রোজা রাখা অবস্থায়। কাজে প্রত্যেকটি প্রশ্নের উত্তরে যে ব্যক্তি জবাব দিচ্ছিলেন তিনি হচ্ছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এতগুলো আমল যদি কোনো একজন ব্যক্তির মধ্যে সন্নিবিষ্ট হয় তাহলে নিশ্চিতভাবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। কাজেই যে কোনো ধরনের তালিকায় আমরা প্রস্তুত করার চেষ্টা করি না কেন, প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যায় যে ব্যক্তির নাম সবার সামনে চলে আসে, যিনি সকলের অগ্রগামী, তিনি হচ্ছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন তিনি হচ্ছেন প্রথম হুয়া সাব্বাক। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আরো বলেছেন যে যখনই আমরা কোনো বিষয়ে তার সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টা করতাম সকল ক্ষেত্রেই তিনি আমাদের থেকে এগিয়ে থাকতেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা একে অপরের সঙ্গে এই ধরনের ভালো কাজে প্রতিযোগিতা করার চেষ্টা করতেন এবং বাস্তবে একটি ঘটনা থেকে আমরা দেখতে পাই যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টা করতেন, ভালো কাজে তাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন। আল্লাহর রাস্তায় অর্থ সম্পত্তি দান করার ক্ষেত্রে একটি ঘটনায় ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার পুরো সম্পত্তির অর্ধেক দান করলেন এবং তিনি এরপর ধারণা করলেন যে এই ক্ষেত্রে হয়তো তিনি আবু বকর as-সিদ্দিককে পরাজিত করতে পারবেন। তিনি অর্ধেক সম্পত্তি দান করে এসে দেখেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার পুরো সম্পত্তি 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করেছেন। এবং যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি জবাব দিয়ে বলেছিলেন, আল্লাহ এবং তার রাসূলকে আমার পরিবারের জন্য রেখে এসেছি। এই ভালো কাজে প্রতিযোগিতা করা, নেক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করা, এই ধরনের প্রতিযোগিতাকে ইসলাম উৎসাহিত করে এবং এটা সবসময়ই উত্তম। আমরা সাধারণ মানুষেরা দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করি, দুনিয়া কামাই করার ক্ষেত্রে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি, অথচ আখিরাতের বিষয়গুলোর ক্ষেত্রে আমরা ঢিলেমি করি, প্রতিযোগিতার কোনো বিষয় আমাদের মধ্যে দেখা যায় না। অথচ যখন দুনিয়ার প্রসঙ্গে আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে হাদিসে বলেছেন ফাত্তাকুল্লাহা ওয়াজমিলু ফিত তালাব, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় রাখো, তাকওয়া রাখো এবং দুনিয়ার যে বিষয়গুলো আসবে সেগুলোকে সহজভাবে গ্রহণ করো। এবং অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন রুহুল কুদস বা পবিত্র রূহ জিবরিল আমাকে অনুপ্রেরণা দিয়েছেন বা আমাকে জানিয়েছেন কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না তার পূর্ণ রিজিক প্রাপ্ত হবে এর আগে কখনোই সে মরবে না। অর্থাৎ দুনিয়ার বিষয়গুলো যখন এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন সেগুলোকে শান্ত ধীরস্থিরভাবে গ্রহণ করার জন্য, সহজভাবে গ্রহণ করার জন্য। দুনিয়াকে সহজভাবে গ্রহণ করার অর্থ হিসেবে দুর্ভাগ্যজনকভাবে অনেকে বুঝে থাকেন যে অলসতা বা নিষ্ক্রিয়তা, এটা আসলে সঠিক অর্থ নয়। বরং সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা দুনিয়ার উপরে প্রত্যেকটি বিষয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছেন, অথচ এই দুনিয়ার জীবন তাদের ক্ষেত্রে ছিল সবচেয়ে কর্মব্যস্তময় জীবন। তাদের দিন রাতের ব্যস্ততা ছিল আখিরাত কেন্দ্রিক এবং আখিরাত অর্জন করতে গিয়ে প্রাসঙ্গিকভাবে এই দুনিয়ার বুকেও তারা তাদের সবচেয়ে প্রোডাক্টিভ জীবন কাটিয়েছেন। দুনিয়ার বিপরীতে আখিরাতের বিষয়গুলো অর্জন করার ক্ষেত্রে প্রতিযোগিতা অবলম্বন করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে যে শব্দগুলো ব্যবহার করেছেন সেগুলোর দিকে যদি আমরা যাই সেখানে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন সাবিকু, সারিউ, ইউসারিউনা ফিল খায়রাতি, سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات, অন্যত্র বলেছেন যে তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই সমস্ত ব্যক্তিরা ছিল ভালো কাজে, সৎ কাজে ক্ষিপ্র গতি সম্পন্ন, তারা আমাকে ডাকতো ভীত বিনয়নম্র অবস্থায়। আখিরাতের বিষয়গুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই সমস্ত বিষয়েই প্রতিযোগী ব্যক্তিদেরকে প্রতিযোগিতা করা উচিত। কাজেই যখন আখিরাতের প্রসঙ্গ আসবে তখন সেই বিষয়ে আমাদের একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করা প্রয়োজন। প্রতিযোগিতা করার জন্য আখিরাত হচ্ছে উপযুক্ত বিষয়গুলোর মধ্যে একটি এবং এটা করার মাধ্যমেই আমরা আমাদের জন্য নির্ধারিত সেই জান্নাতের স্থানটি অর্জন করতে পারি।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে লক্ষণীয় বিষয় হচ্ছে যে তিনি প্রতিটি বিষয়ে প্রথম হতেন, এবং এটা কখনোই মনে হয়নি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বাকিদের সঙ্গে প্রতিযোগিতা করার মাধ্যমে প্রথম স্থানটি অর্জন করছেন, বরং তার জন্য এই বিষয়টি ছিল খুবই সহজ এবং স্বাভাবিক একটি বিষয়। অন্যেরা তার সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টা করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন, আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকরের সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টা করতেন, অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এমনভাবে এটা করতেন যেন তিনি একাই এই আমলটি করছেন, অর্থাৎ তিনি একাকী জীবনযাপন করলেও এই সমস্ত কাজগুলো তিনি করতেন। এটাই ছিল তার সহজাত পথ এবং পদ্ধতি। কাজেই কবির ভাষায় এই বিষয়গুলোকে এভাবে বলা হয় যে কিভাবে তোমার সাথে আমি প্রতিযোগিতা করি হে প্রিয়, দৌড়িয়ে ছুটে গিয়ে দেখি হেঁটেই তুমি প্রথম, যদিও তোমাকে দেখায় শান্ত ধীর এবং স্থির। কাজেই আরো একবার আমরা মনে করি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই পুরো সিরিজটি আলোচনা শুরু করার জন্য সর্বোৎকৃষ্ট শিরোনাম হচ্ছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সেই উক্তি, হুয়া সাব্বাক, তিনি ছিলেন প্রথম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পুরো জীবন আলোচনা করলে যে কোনো একজন ব্যক্তির মধ্যে এই প্রশ্ন জেগে ওঠা স্বাভাবিক যে কিভাবে তিনি এত এত বিষয় অর্জন করলেন। মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের অনেক সীমাবদ্ধতা থাকে, আমাদের বয়সের বিষয় থাকে, মানসিক দক্ষতা ক্ষমতার বিষয় থাকে, দৈহিক শক্তির বিষয় থাকে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালে মনে হয় যে তিনি যেন এই সমস্ত সকল ধরনের মানবীয় বাধাকে অতিক্রম করে প্রত্যেকটি বিষয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। প্রচলিত ভাষায় বলতে গেলে বলতে হয় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত ধরনের অদৃশ্য কাচের দেওয়ালকে ভেঙে সামনে এগিয়ে গিয়েছেন। আবু বকর তিনি সমস্ত গ্লাস সিলিংকে ভেঙে উপরে উঠে গিয়েছেন সবার থেকে। কিভাবে তিনি এগুলো অর্জন করলেন, এই সিরিজে আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী আলোচনা প্রসঙ্গে সেই বিষয়গুলো গভীরভাবে দেখার চেষ্টা করব, তার ব্যক্তিত্বের গভীরেও আমরা প্রবেশ করার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এমন একটি স্পষ্ট চিত্র আমাদের সামনে নিয়ে আসা, যেন তিনি আমাদের মনের ভিতরে বসবাস করছেন, যেন তিনি আমাদের সাথেই আছেন, আমরাও তার সঙ্গে বসবাস করছি। ভেতর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখার চেষ্টা করা, তিনি কেমন ছিলেন এবং তার কাজগুলো সম্পর্কে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা ইতিহাসের অন্যান্য কোনো তথাকথিত মহৎ ব্যক্তিত্বের মতো নয়, যাদের জীবনে কিছু ভালো দিক থাকে আবার কিছু দিক থাকে মন্দ, বরং আমরা সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের জীবনের যতই গভীরে যাই না কেন তাদেরকে আমরা উৎকৃষ্টতার একটি মানদণ্ড হিসেবে দেখতে পাই, এবং তাদের মধ্য থেকে সবার উপরে যিনি আছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, কানা খাইরান কুল্লাহ, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সবকিছুই ছিল উত্তম, সবকিছুই ছিল ভালো। ব্যক্তিত্বের দিক থেকে আমরা দেখতে পাই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি একজন নম্র স্বভাবের ব্যক্তি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিস আলোচনা করে বলেছেন, যে হাদিসটিকে আমরা জুমার খুতবায় প্রায়শই শুনে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, অর্থাৎ এই আমার উম্মতের মধ্যে উম্মতের প্রতি সবচেয়ে দয়ালু ব্যক্তি হচ্ছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। অপরদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া আশাদ্দাহুম ফি দীনিল্লাহি ওমর, অর্থাৎ আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর মনোভাব সম্পন্ন ব্যক্তি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের ব্যক্তিত্ব ছিল এক এক ধরনের, তাদের মধ্যে বৈচিত্র্যময় ব্যক্তিত্বের সমাবেশ আমরা দেখতে পাই। যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন লজ্জাশীল ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বাধিক লজ্জাশীল ব্যক্তি হচ্ছেন ওসমান, সর্বাপেক্ষা বিচক্ষণ বিচারক হচ্ছেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কিতাবের উত্তম তিলাওয়াতকারী ব্যক্তি হচ্ছেন, উত্তম পাঠকারী হচ্ছেন উবাই ইবনে কাব। একইভাবে মুয়াজ ইবনে জাবাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি হচ্ছেন হালাল হারাম সম্পর্কে সবচেয়ে ভালো যিনি জানেন তিনি হচ্ছেন মুয়াজ ইবনে জাবাল। ফরাইজ সম্পর্কে যিনি সবচেয়ে বেশি জানেন তিনি হচ্ছেন যায়েদ ইবনে সাবিত। এবং একইভাবে হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক উম্মতের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে একজন বিশ্বস্ত ব্যক্তি থাকে, একজন আমিন থাকে, এবং এই উম্মতের আমিন হচ্ছে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। আমাদের এই সিরিজে আলোচনায় সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের এই বৈচিত্র্যময় দিকগুলো আমাদের সামনে উঠে আসবে। বিশেষ করে যখনই আমরা আবু বকরকে নিয়ে কথা বলবো, সবচেয়ে বেশি যার নাম আসবে তিনি হচ্ছেন ওমর, এবং বিপরীতভাবে দেখা যায় যখন ওমরকে নিয়ে আলোচনা করা হয় সেই ক্ষেত্রেও সবচেয়ে বেশি যার নাম চলে আসে তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বিভিন্ন ঘটনায় তারা দুইজন এমনভাবে জড়িত যে মনে হয় যেন তারা একটি পাখির দুইটি ডানার মতো। মাঝখানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রাখি তাহলে দুই পাশে যে দুইজন ব্যক্তিকে দেখা যায় তারা হচ্ছেন আবু বকর এবং ওমর। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবু বকর ওয়া ওমর, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবু বকর ওয়া ওমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, প্রবেশ করলেন আবু বকর এবং ওমরকে সাথে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন,
আবু বকর এবং ওমরকে সাথে নিয়ে। যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্ব প্রতিনিধিত্ব করে নম্রতা, দয়ালু এবং সহনশীলতার বিষয়গুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার দিকগুলো, অপরদিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যেন প্রতিনিধিত্ব করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠোরতার, শাস্তির দিকগুলো। আমরা জানি যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন যে শয়তানের সঙ্গে ঘটে যাওয়া শয়তানের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক খারাপ বিষয়গুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেছেন যে শয়তান যদি দেখে কোনো একটি পথ দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আসছেন, তাহলে শয়তান তাকে এড়িয়ে চলে ভিন্ন পথ অবলম্বন করে। কারণ এটা শয়তানের জন্য খারাপ স্মৃতিগুলোকে স্মরণ করিয়ে দেয়। ওমরের পেছনে শয়তান সময় ব্যয় করার চেষ্টা করলে এটা শয়তানের ব্যর্থতা, কাজেই সে তাকে এড়িয়ে চলার চেষ্টা করত। কাজে আবু বকর এবং ওমর তারা আসলে দুইটি ভিন্ন দিকের প্রতিনিধিত্ব করেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রতিনিধিত্ব করেছেন লজ্জাশীলতার, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি প্রতিনিধিত্ব করেছেন একজন লড়াকু যোদ্ধার ব্যক্তিত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি প্রতিনিধিত্ব করেছেন কৌতূহলী ব্যক্তিত্বের। তিনি সবসময় জানতে চাইতেন, প্রশ্ন করতেন এবং বিভিন্ন বিষয়ে তার এই কৌতূহল প্রবণতা এবং প্রশ্ন করার কারণে এই উম্মতের জন্য বিরাট উপকার সাধিত হয়েছে। বিভিন্ন হাদিস বোঝা আমাদের জন্য সহজ হয়ে এসেছে এবং সেগুলো থেকে নানা রকমের শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। কাজে আয়েশা তিনি প্রতিনিধিত্ব করতেন একজন কৌতূহলী ব্যক্তিত্বের, এবং যেটা সাধারণত অল্প বয়স্ক মানুষদের মধ্যে দেখা যায়, মানুষ সৃষ্টিগতভাবে কৌতূহল প্রবণ। অপরদিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ব্যবহার ছিল অনেকটা পরিণত বা ম্যাচিউর বয়সের মানুষদের মতো। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক শান্তি এবং ভরসার জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো মানসিক সাপোর্টের প্রয়োজন হতো, তিনি সেই ক্ষেত্রে তার স্ত্রী খাদিজাকে পাশে পেতেন। প্রত্যেক সাহাবীর ব্যক্তিত্বের এই নিজস্বতা, এগুলো আমাদের জন্য বিরাট উপকার সাধন করে। আমাদের এক এক মানুষের ব্যক্তিত্ব এক এক ধরনের, একইভাবে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের ব্যক্তিত্ব ছিল বিভিন্ন ধরনের। কাজে সেই সমস্ত ব্যক্তিত্ব নিয়েও যখন তারা আল্লাহর দ্বীনকে অনুসরণ করতে পেরেছেন এবং এই দ্বীন পালন করার ক্ষেত্রে একটি শ্রেষ্ঠ প্রজন্মের প্রতিনিধিত্ব করতে পেরেছেন, সেটা আমাদেরকে অনেক আশা জাগায়। একইভাবে আমরাও আমাদের ব্যক্তিত্বের বিভিন্ন ধরনের পার্থক্য সত্ত্বেও যদি আমরা ইচ্ছা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে আমরা পালন করতে পারবো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন একক ব্যক্তি, একা। একটি বর্ণনা এসেছে আবু যর তিনি ইসলাম গ্রহণ করেছেন একা, মুসলিম হয়েছেন একা, তিনি মারাও গিয়েছেন একা, এবং তাকে বিচারের দিনে, হাসরের দিনে ওঠানো হবে একা। তিনি বেড়ে উঠেছেন গিফারে, যা মক্কার মতো বড় কোনো ব্যবসা স্থল ছিল না, কিংবা মদিনার মতো সেখানে কৃষিকাজ করা হয় এরকম কোনো জনপদ সেটা ছিল না। সেইখানকার মানুষ একটি বিচ্ছিন্ন জনপদের মতো সেখানে তারা বসবাস করত, এবং ওই অঞ্চল দিয়ে যে সমস্ত কাফেলাগুলো যেত তারা সেগুলোকে লুট করত, এবং এটাই ছিল তাদের জীবিকা। আবু যর আল গিফারি খুব স্বাভাবিকভাবে এই সমস্ত খারাপ কাজগুলোকে তিনি ঘৃণা করতেন। ফলে তার অঞ্চলের মানুষদের কাছ থেকে দূরত্ব অবলম্বনের জন্য তিনি তার এলাকা পরিত্যাগ করেন এবং একটি মরুভূমিতে তিনি একাকী বসবাস করতে শুরু করেন। তিনি ওই অঞ্চলের প্রথম মুসলিম ছিলেন। ইসলাম গ্রহণের পর তাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এলাকার মানুষদের কাছে প্রেরণ করেন, এবং তিনি সফলতা অর্জন করেন। একটা সময় তার অঞ্চলের সমস্ত মানুষ ইসলাম কবুল করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু যর আল গিফারির ব্যক্তিত্বের বিশেষ দিকগুলো জানতেন, এবং একই সঙ্গে তার সীমাবদ্ধতার দিকগুলো তিনি অবগত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে তাকে স্পষ্টভাবেই বলে দিয়েছিলেন যে কখনোই তুমি কোনো বিষয়ের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নিও না, যদিও তা দুইজন ব্যক্তির উপরে হোক না কেন, এবং কখনোই কোনো এটিএমের আর্থিক বিষয়ের উপরে তুমি দায়িত্ব নিও না। কিছু কিছু বিষয়ে তিনি দক্ষ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ে তাকে দায়িত্ব দিয়েছেন, এবং কিছু কিছু বিষয়ে তার সীমাবদ্ধতা ছিল, সেই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এড়িয়ে চলতে বলেছেন। আবু দারদা তিনি ছিলেন একজন আবেদ ব্যক্তি এবং জাহিদ ব্যক্তি, তিনি একেবারে সাদাসিধে জীবনযাপন করতেন। অপরদিকে আব্দুর রহমান বিন আউফ তিনি ছিলেন একজন মিলিয়নিয়ার বা লাখপতি ব্যক্তি, ধনী সাহাবী। সুবহানাল্লাহ, কিছু মানুষের ব্যক্তিত্ব এমন রয়েছে যে সম্পদ, অর্থ সম্পত্তি খুব স্বাভাবিকভাবে তাদের দিকে চতুর্দিক থেকে ছুটে আসে। আব্দুর রহমান বিন আউফ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তার দুই হাত ছিল খালি, একেবারে রিক্ত হস্তে তিনি মদিনায় হিজরত করে এসেছেন। সেই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবীদেরকে আনসার সাহাবীদের অধীনে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন, এবং আনসার সাহাবীরাই মুহাজিরদের যাবতীয় খরচ এই বিষয়গুলো তারা দেখছিলেন। আনসারদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনিও একজন ধনী সাহাবী ছিলেন, সাদ ইবনুর রাবি। তার সঙ্গে আব্দুর রহমান বিন আউফকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। তিনি আব্দুর রহমান বিন আউফকে বলেছিলেন, তুমি যদি চাও তাহলে আমার সমস্ত সম্পত্তিকে আমি দুই ভাগে ভাগ করব, অর্ধেক হবে তোমার এবং অর্ধেক বাকি আমার জন্য থাকবে। এমনকি চাইলে
আমার দুইজন বিবির মধ্য থেকে, দুইজন স্ত্রীর মধ্য থেকে আমি যে কোনো একজনকে তালাক দিয়ে দিব, পরবর্তীতে তুমি তাকে স্ত্রী হিসেবে বিয়ে করতে পারো। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং স্যাক্রিফাইস বা ত্যাগের মাত্রা ছিল এই লেভেলের, যেটা অনেক সময় আমরা চিন্তাও করতে পারি না। এবং এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে মদিনার যারা আনসার তারা ছিলেন এক অর্থে নতুন মুসলিম, মুসলিম, কিন্তু এরপরেও ইসলামের উপরে খুব বেশি সময় তারা কাটিয়েছেন, মুসলিম হিসাবে একটা লম্বা সময় তারা কাটিয়েছেন, বিষয়টা এমন ছিল না। কিন্তু এরপরেও ইসলামের এই স্যাক্রিফাইসের বিষয়গুলো, ত্যাগের বিষয়গুলো, এই আদর্শ তাদের মধ্যে ঠিকই ছিল। যে কারণে সাদ ইবনে রাবি তিনি চাচ্ছিলেন তার সমস্ত বিষয়গুলোকে অর্ধেক ভাগ করে দিয়ে বাকি অর্ধেক তিনি আব্দুর রহমান বিন আউফকে দান করবেন। আব্দুর রহমান বিন আউফ তিনি চাইলেই সেই প্রস্তাবগুলো গ্রহণ করতে পারতেন, বাকি অর্ধেক সেখান থেকে নিয়ে তিনি নিজের কাজে ব্যবহার করতে পারতেন। কিন্তু তিনিও ছিলেন সেই রকম উত্তম চরিত্রের অধিকারী একজন ব্যক্তিত্ব, যে কারণে তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্পত্তি বারাকাত দান করুক, তোমার পরিবারে রহম করুন, তুমি শুধু আমাকে এতটুকু দেখিয়ে দাও যে মদিনার বাজার কোন দিকে, মার্কেট প্লেসটা কোথায়, এটাই আমার জন্য যথেষ্ট। আব্দুর রহমান বিন আউফ তিনি একজন পাকা ব্যবসায়ী ছিলেন, তার জন্য বাজারের অবস্থান জানাটাই যথেষ্ট ছিল। তিনি জানেন কিভাবে ব্যবসা পরিচালনা করতে হয় এবং কিভাবে সম্পত্তি অর্জন করতে হয়। অল্প কিছু পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আব্দুর রহমান বিন আউফের সাক্ষাৎ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন যে আব্দুর রহমান বিন আউফ, তার চেহারা এক ধরনের হলুদ রঙের পাউডার দেখা যাচ্ছে, সাজসজ্জার উপকরণ দেখা যাচ্ছে, যেটা কিনা মেয়েরা ব্যবহার করে। তো সেটা তার চেহারায় কিভাবে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার চেহারা এই ধরনের হলুদ পাউডার এটা কোত্থেকে আসলো? আব্দুর রহমান বিন আউফ তিনি জবাব দিয়ে বললেন যে আমি তো বিয়ে করেছি, মাত্রই বিয়ে করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি বিয়ে করেছো, মোহরানা কি প্রদান করলে? কারণ মক্কা থেকে যখন তুমি আসলে সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম তারা হিজরত করেছেন খালি হাতে, তুমি তো দেউলিয়া ছিলে। তিনি বললেন যে আমি মোহরানা হিসেবে স্বর্ণ প্রদান করেছি, গোল্ড প্রদান করেছি। সুতরাং এতটুকু সময়ের মধ্যে আব্দুর রহমান বিন আউফ এই পরিমাণ সম্পত্তি অর্জন করে ফেলেছেন যে তিনি মোহরানা হিসেবে স্বর্ণ দিয়ে তার বিয়ে সম্পন্ন করেছেন। পরবর্তী সময় ঘটনা থেকে আমরা দেখি যে, এবং আব্দুর রহমানের আরো একটি ঘটনা আমরা দেখতে পাই যে মদিনায় একবার ঘোষণা দেওয়া হলো যে আব্দুর রহমান বিন আউফের যে কাফেলা, ব্যবসায়িক কাফেলা, সেটা সিরিয়া থেকে আসছে। এবং যখন সেই কাফেলা মদিনা শহরে প্রবেশ করছিল, মদিনার লোকজন মাটিতে এক ধরনের কম্পন অনুভব করলো। অর্থাৎ সেই কাফেলায় উটের সংখ্যা এত বেশি ছিল যে কাফেলা যে দিক দিয়ে যাচ্ছিল আশেপাশের লোকজন মাটিতে কম্পন অনুভব করছিল। যেমন বর্তমানে অনেক সময় আমরা দেখি যে প্যারেড গ্রাউন্ডে যখন সেনাবাহিনী মার্চ করে যায়, তখন আশেপাশে যারা বসে থাকেন তারা মাটিতে সেই কম্পন অনুভব করতে পারেন। একই রকম ভাবে আব্দুর রহমান বিন আউফের বিশাল কাফেলা যখন সিরিয়া থেকে মালামাল নিয়ে এত এত উট মদিনায় প্রবেশ করলো, মদিনার মানুষেরা একটি কম্পন অনুভব করতে পেরেছিল। কাজে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা যদি কেউ সম্পদশালী ব্যক্তি হই, তাহলে আমাদের জন্য আব্দুর রহমান বিন আউফের জীবনে উদাহরণ রয়েছে। তিনি সেই সম্পত্তির নিয়ামতকে কিভাবে আল্লাহর জন্য ব্যবহার করেছিলেন। সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম তারা এক একজন চারিত্রিক দিক দিয়ে ছিলেন অদ্বিতীয় বৈশিষ্ট্যের অধিকারী, একজন আরেকজনের দিক থেকে ভিন্ন, কিন্তু এই ধরনের মানসিক গঠনের ভিন্নতা, বিভিন্ন রকমের অর্থনৈতিক অবস্থান সত্ত্বেও প্রজন্ম হিসেবে তারাই মানবজাতির শ্রেষ্ঠ প্রজন্মের প্রতিনিধিত্ব করেছেন। আব্দুর রহমান বিন আউফ তিনি এতটাই সম্পদশালী হয়েছিলেন, যখন তিনি মৃত্যুবরণ করলেন তিনি তার সম্পত্তি তার পরিবারের মধ্যে বন্টন করে দিলেন, কিন্তু সম্পত্তির পরিমাণ এত বেশি ছিল যে আরো সম্পত্তি থেকে গেল। তখন তিনি ওসিয়ত করে গেলেন যে এই সমস্ত সম্পত্তি আমি সমস্ত মুসলিমদের মাঝে বন্টন করে যেতে চাই, সেই সমস্ত মুসলিমদের জন্য যারা ছিলেন বদরি সাহাবী, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং এখনও যারা জীবিত রয়েছেন তাদের জন্য। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনিও বদরের যোদ্ধাদের মধ্যে একজন ছিলেন, যদিও তিনি তার স্ত্রীর অসুস্থতার কারণে সরাসরি অংশগ্রহণ করতে পারেননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বৈধ ওজরের কারণে তাকেও বদরি সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। এবং সেই সময়ে উসমান ইবনে আফফান তিনি নিজেও একজন বিশিষ্ট ধনী সাহাবী, উসমান গনি, তিনিও সেই সময় তিনি মুসলিমদের খলিফা ছিলেন। এরপরও তিনি আব্দুর রহমান বিন আউফের দেওয়া সেই সম্পত্তির অংশটিকে গ্রহণ করলেন এবং তখন তিনি বলেছিলেন আব্দুর রহমান বিন আউফের এই সম্পত্তি হচ্ছে সম্পূর্ণ হালাল, 100% পিওর এবং হালাল। কাজে কি করে আমি আল্লাহর দেওয়া এই মূল্যবান উপহারকে ফেরত দিতে পারি, কারণ এই সম্পত্তির মধ্যে বারাকা রয়েছে। যদিও ওসমান নিজে সম্পদশালী ব্যক্তি ছিলেন, এরপরও তিনি আব্দুর রহমান বিন আউফের দেওয়া সেই অংশটি প্রত্যাখ্যান করেননি, কারণ সেটা ছিল সম্পূর্ণ হালাল উপার্জন এবং যে হালাল উপার্জনের মধ্যে বারাকা থাকে। সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে বিস্তারিতভাবে জানা এবং শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য জরুরি। আমরা অনেক সময় মনে করি যে আসলে আমরা কি তাদের মতো হতে পারবো,
কারণ আমাদের স্তর, ইমানের স্তর এবং তাদের ইমানের স্তর তো কখনোই একরকম নয়। এটা নিশ্চিত যে একেবারে এক্স্যাক্টলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কখনোই হতে পারবো না, তিনি একজনই। আমরা এক্স্যাক্টলি কখনো একেবারে হুবহু ওমর ইবনুল খাত্তাব আমরা কখনোই হতে পারবো না। তিনি আবু বকর একজনই হন, ওমর একজনই হয়ে থাকেন। কিন্তু এটা আমাদেরকে করতে হবে, যে সমস্ত কাজ তারা করেছেন, যে পথ তারা অনুসরণ করেছেন, সেই পথে আমাদেরকে চলতে হবে, তাদেরকে আমাদের কপি করতে হবে, অনুসরণ করতে হবে, তাদের কাজগুলোকে আমাদের নকল করতে হবে। যদিও গুণগত মানের দিক থেকে তারা এগিয়ে থাকবেন, আমরা আমাদের কমতি থাকবে, কিন্তু এরপরেও তাদের মত এবং পথের বাইরে গিয়ে অন্য কোনো মত এবং পথ অনুসরণ করার কোনো সুযোগ আমাদের নেই। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তিনি বলেছেন, আমিনু কামা আমানান নাস, লোকেরা তোমরা ঈমান আনো সেই সমস্ত লোকেদের মতো, সাহাবা রাদিয়াল্লাহুদের মতো। কাজে আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আলিম হয়ে থাকেন তাহলে তার জন্য উদাহরণ রয়েছে মুআয ইবনে জাবালের জীবন থেকে। আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি মুজাহিদ হয়ে থাকেন তাহলে তার জন্য উদাহরণ রয়েছে খালিদ বিন ওয়ালিদের জীবনী থেকে। একইভাবে আমাদের বোনদের জন্য পরামর্শ থাকবে যে তারা নারী সাহাবীদের জীবনী, সাহাবিয়াতের জীবনী বা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের যারা মা, তাদের জীবনী যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি, সেখান থেকে শিক্ষা গ্রহণ করি, তাহলে আমরা আমাদের জন্য অনুকরণীয় আদর্শ খুঁজে পাবো। এবারে আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের 5টি বিশেষ ঘটনার দিকে দেখার চেষ্টা করব, এই ঘটনাগুলো এককভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে। খুব স্বাভাবিকভাবে আবু বকরের জীবনী আলোচনা করতে গেলে তার জীবনের সম্পূর্ণ চিত্র, প্রতিটি ঘটনা, প্রত্যেকটা দিন, অর্থাৎ বছরে 365 দিন এটা উল্লেখ করা সম্ভব নয়, বরং সেই ঘটনাগুলোই সামনে আসবে যেগুলো আমাদের সামনে তুলে ধরবে আবু বকর কে ছিলেন। কিছু কিছু ঘটনা হতে পারে মাত্র কয়েক সেকেন্ডের ঘটনা, আবার কিছু ঘটনা লম্বা সময়ব্যাপী ঘটে যাওয়া কিছু ঘটনা। মানুষ হিসেবে আমরা যে সাধারণ জীবনযাপন করি সেখানে আমাদের অধিকাংশ দিনেই কোনো বিশেষ ঘটনা ঘটে না। সাধারণভাবে গড়পড়তাভাবে আমাদের এই দিনগুলো চলে যায়, কিন্তু সেই সমস্ত দিনেও কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে, এমন কিছু সময় আসে, একটি ছোট ঘটনা আমার পুরো জীবনকে বদলে দিতে পারে, যেটাকে আরবিতে বলা হয়ে থাকে মাওয়াকিফ। মাওয়াকিফ এ শব্দের যদি আমরা আক্ষরিক অনুবাদ করি তাহলে এটাকে আমরা বলতে পারি স্ট্যান্ডিং পয়েন্ট বা কোনো একটি বিষয়ে নেওয়া অবস্থান। সেটা হতে পারে কয়েক সেকেন্ডের, কিন্তু অতটুকু ঘটনায় আমার সমস্ত জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট, এবং সেই ঘটনাগুলোই, সেই সংকটময় মুহূর্তগুলি প্রকাশ করে দেয় যে আসলে আমার ব্যক্তিত্ব কেমন। একজন ব্যক্তিকে আমরা হয়তো বছরের পর বছর ধরে চিনি, কিন্তু কোনো একটা সময়ে ছোট একটা ঘটনার কারণে আমরা বলি যে আজকে আমি তোমাকে চিনলাম, যে তুমি কে। সেই মুহূর্তগুলোতে আসলে একজন মানুষের ব্যক্তিত্ব প্রকাশ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই ধরনের কিছু পরিস্থিতির সামনে নিয়ে আসেন এবং সেই পরিস্থিতিতে তিনি আমাদেরকে পরীক্ষা করেন। এই ধরনের কিছু মুহূর্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনেও ঘটেছিল, এবং সেই মুহূর্তগুলোতে আবু বকর তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে নিজের শ্রেষ্ঠত্বকে উপস্থাপন করেছেন। একটা মুহূর্ত এমন হতে পারে যেটা একজন মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে। যে কারণে আমরা হাদিসেও দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো একজন ব্যক্তি হয়তো কিছু না ভেবেই একটা শব্দ উচ্চারণ করে, কিন্তু এই একটা শব্দই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতটা নৈকট্য দান করে যে সে জান্নাতে দাখিল হয়ে যায়। আবার কখনো কোনো একজন ব্যক্তি হয়তো কিছু না ভেবেই এমন একটা কথা বলে ফেলে, এই একটা শব্দই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতটা অসন্তুষ্টি উদ্রেক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তার এত দূরত্ব সৃষ্টি হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের 70 বছরের দূরত্বে নিক্ষেপ করে ছুঁড়ে ফেলেন। প্রত্যেক মানুষের জীবনে এই ধরনের মুহূর্ত আসে, সুযোগ আসে, কিন্তু সেগুলোকে আমরা অনেক সময় মূল্যায়ন না করে হেলায় হারিয়ে ফেলি। আবু বকরের জীবনের দিকে যদি আমরা দেখি তাহলে এই ধরনের অনেক মাওয়াকিফ আমাদের চোখে পড়ে। তার মধ্যে 5টি বিশেষভাবে উল্লেখযোগ্য। 1 নম্বর হচ্ছে তার ইসলাম গ্রহণ। অন্যান্য সকলের ক্ষেত্রেই যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমন একটা মুহূর্ত ছিল যখন তারা দ্বিতীয়বার ভেবেছেন, কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হয়েছেন যে আমি ইসলাম গ্রহণ করব বা এর জন্য যে সমস্ত পরিস্থিতিগুলো আমাকে ফেস করতে হবে ইত্যাদি ইত্যাদি, কিছুটা ভেবে তারা ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু ব্যতিক্রম একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যখনই তার কাছে ইসলামের বার্তা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নবী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, আবু বকর সিদ্দিক দ্বিতীয়বার না ভেবে মুহূর্তের মধ্যে সেখানে সাক্ষ্য দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। একটি আরবি প্রবাদ বাক্যে বলা হয়ে থাকে লিকুল্লি হাসানিন কাবুয়া, অর্থাৎ প্রত্যেক ঘোড়ার জন্যই রয়েছে একটি হোঁচট। একটি ঘোড়া যত ভালোই দৌড়াতে পারুক না কেন, কিছু মুহূর্ত আসে যখন সে হোঁচট খায়। ইসলাম গ্রহণের ক্ষেত্রে অন্যরা এরকম দ্বিধাদ্বন্দ্বের কিছু মুহূর্তের সম্মুখীন হয়েছেন, কিন্তু আবু বকর দ্বিতীয়বার এটা নিয়ে ভাবেননি।
বিষয়টা এমন নয় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব এমন মনের অধিকারী ছিলেন যে কিছু ছেলে ভোলানো কথা বলেই তাকে যে কোনো মুহূর্তে তার মন পরিবর্তন হয়ে যেত, বরং বিভিন্ন ঘটনা প্রমাণ করবে যে আবু বকর ছিলেন তার চারিত্রিক কোমলতা, নম্রতা সত্ত্বেও সবচেয়ে দৃঢ় মনোভাব সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিদের মধ্যে একজন। সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তিনি কখনোই এমন ছিলেন না যে তিনি বারবার সিদ্ধান্ত বদল করবেন, এবং এটা স্পষ্ট হয়ে যায় যখন তিনি খলিফা হন একাধিক ঘটনায়। সেখানে অন্যান্য সাহাবীদের মতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে মানসিকভাবে অটল থাকার ক্ষমতা তার মধ্যে ছিল, এবং পরবর্তীতে দেখা যেত যে তিনি শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছেন। কাজী আবু বকরের ব্যক্তিত্ব এমন ছিল না যে কোনো কথা বলে খুব সহজেই তাকে পটিয়ে ফেলা যেত। আবু বকর খুব ভালোভাবে জানতেন যখন তিনি ইসলাম কবুল করলেন যে আসলে তিনি কি গ্রহণ করতে যাচ্ছেন এবং এর ফলে তাকে কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কিন্তু এরপরেও কেন তিনি দ্বিতীয়বার ভাবলেন না ইসলাম গ্রহণ সম্পর্কে? মুহূর্তের মধ্যেই তিনি কিভাবে কালেমার সাক্ষ্য দান করলেন সেই বিষয়ে বিস্তারিত আসবে ইনশাআল্লাহ তাআলা আমাদের দ্বিতীয় পর্বে, যখন আমরা আবু বকরের ইসলাম গ্রহণ সম্পর্কে আলোচনা করব। এটাই হচ্ছে প্রথম মওকিফ যা আবু বকরকে অনন্য সাধারণ করেছিল। দ্বিতীয় ঘটনা হচ্ছে আল ইসরা ওয়াল মিরাজের ঘটনা। আল ইসরা ওয়াল মিরাজ সেই সম্পর্কে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই অসাধারণ যাত্রাটি তার মাধ্যমে সম্পূর্ণ হলো, কুরাইশের যারা কাফের ব্যক্তি ছিল, যারা জড়বাদী বস্তুবাদী মানসিকতা রাখতো, যে আমরা শুধুমাত্র চোখে যা দেখলাম সেটাকেই বাস্তব বলে বিশ্বাস করি, কানে যা শুনলাম বা স্পর্শ করলাম এর বাইরে আমরা কোনো কিছুকে বিশ্বাস করি না, এই ধরনের মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা তারা আল ইসরা ওয়াল মিরাজকে নিয়ে ঠাট্টাও করা, মজা করা, কৌতুক করা শুরু করলো। তারা ভাবলো যে এবার আমরা একটি সুযোগ পেয়েছি যে এই ঘটনার মাধ্যমে আমরা ইসলামকে মিথ্যা প্রমাণ করার সুযোগ গ্রহণ করব এবং মুসলিমরা খুব শীঘ্রই তাদের ভুল থেকে বের হয়ে আসবে ইত্যাদি ইত্যাদি। আবু জেহেল সে খুবই খুশি হয়ে গেল এবং সে দ্রুত আবু বকরের কাছে দৌড়িয়ে আসলো এবং এসে বলল যে তুমি কি শুনেছো তোমার বন্ধু কি বলেছে? সে বলেছে যে তিনি নাকি এক রাত্রেই জেরুজালেম গিয়ে আবার সেই রাত্রেই ফেরত এসেছেন, যেটা তৎকালীন সময়ে সেখান থেকে প্রায় 1 মাসের বেশি সময় লেগে যেত যাত্রা করে আবার ফেরত আসতে। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে গিয়ে আবার ফেরত এসেছেন। আবু জেহেল ভেবেছিল যে এই অবিশ্বাস্য খবর শুনে আবু বকর সিদ্দিকের ঈমান নড়ে উঠবে এবং হয়তো তিনি বলবেন যে না, এটা কখনোই সত্যি হতে পারে না, যে আমি কি এরকম কথা যে ব্যক্তি বলে তার কথায় বিশ্বাস করে ঈমান এনেছি, হয়তো এই ধরনের কিছু একটা তিনি বলবেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন কোন ব্যক্তিত্ব ছিলেন না যে যাকে খুব সহজে ধোঁকা দেওয়া যায়। যেহেতু যেই ব্যক্তি তার সামনে সংবাদ নিয়ে এসেছে সেই ব্যক্তি হচ্ছে আবু জেহেল, যে কুফারদের প্রতিনিধিত্ব করছে, কাজেই আবু বকর শুধুমাত্র তার চেহারা দেখে তার ফেস ভ্যালুতে কোনো বক্তব্য গ্রহণ করতে পারছিলেন না। আবার এমন একটা কথাও তিনি উড়িয়ে দিতে পারছেন না যেটা বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সেই মুহূর্তে আবু বকর খুবই সংক্ষিপ্ত একটি বাক্য বললেন। আবু বকর বললেন, ইন কানা ক্বালাহা ফাকাদ সাদাক, যে যদি তিনি এটা বলে থাকেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলে থাকেন, তাহলে এটা অবশ্যই সত্য। আবু বকরের এই বক্তব্য খুবই সংক্ষিপ্ত কিন্তু ব্যাপক তাৎপর্যময়, এবং এই বক্তব্যের 2টি অংশ রয়েছে। প্রথম অংশ হচ্ছে যে যদি তিনি এই কথা বলে থাকেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলে থাকেন ফাকাদ সাদাক, তাহলে অবশ্যই এটা সত্য। এবং এটাই হচ্ছে হাদিসের মানহাজ বা হাদিসের আলিমদের মূলনীতি বা পথ এবং পদ্ধতি। কোনো একটি জায়গায় লেখা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এতটুকু শুনেই তারা সেটাকে গ্রহণ করতে পারেন না, কারণ সেই বর্ণনাটির যে সনদ সেটা দুর্বল হতে পারে। কিন্তু বিপরীতে যদি এটা শক্তিশালী দলিলের মাধ্যমে প্রমাণিত হয়, অর্থাৎ যদি এটা প্রমাণ হয়ে যায় সনদের বিশুদ্ধতার মাধ্যমে যে নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলেছেন, অথবা এই কর্ম তিনি কিংবা এটা তার কাজ বা তিনি এই ধরনের কাজকে অনুমোদন দিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে আর দ্বিতীয় কোনো কথা থাকতে পারে না, তাহলে সেটাকে আমরা অবশ্যই সত্য বলে গ্রহণ করে থাকি। যে কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাকে বলে থাকেন, তাহলে আমিও এটাকে সত্য বলে মেনে নিচ্ছি। এই ঘটনায় আমাদের জন্য একটি বড় শিক্ষা রয়েছে। বর্তমানে অনেক মানুষদের মানসিকতায় দেখা যায় যে নিঃসন্দেহে একটি বিষয় ইসলামের আদেশ হিসেবে, হুকুম হিসেবে প্রমাণ হয়ে যাওয়ার পরেও কেন আমরা সেগুলোকে পালন করব, এক্ষেত্রে আমরা অতিরিক্ত কিছু ফায়দা তালাশ করতে থাকি। যেমন উদাহরণস্বরূপ কিছু কিছু মানুষ আলোচনা করে থাকে যে সালাতের কিছু স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে, যে কোনো একজন ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলে তার শরীর সুস্থ থাকবে ইত্যাদি। তারা এটাকে ব্যায়ামের সঙ্গে তুলনা করে। আবার রোজার মাস আসলে, রমাদান মাস আসলে অনেক সময় আমরা দেখি যে রেডিও টিভিতে কিছু ব্যক্তিরা আলোচনা করেন যে সিয়ামের স্বাস্থ্যগত উপকারিতা। সিয়ামের ফলে রোজা রাখার কারণে নাকি যে পাকস্থলীর জীবাণু রয়েছে সেগুলো মারা যায়।
এখন প্রশ্ন হচ্ছে যে পাকস্থলীর জীবাণু মারার জন্য কি কোনো একজন ব্যক্তি রোজা রাখবে, বা স্বাস্থ্যগত উপকারিতার কারণে কি কোনো একজন ব্যক্তি সালাত আদায় করবে, নাকি এই কারণে সে সালাত আদায় করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এটা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা এগুলোকে আদেশ করেছেন। কাজে এই ধরনের মূলনীতি, এই ধরনের পথ এবং পদ্ধতি হতে পারে যে এটা বর্তমান সময়ের একবিংশ শতাব্দীর তথাকথিত পণ্ডিতদের বিরুদ্ধে চলে যায়, কিন্তু মুসলিমদের জন্য এতটুকুই যথেষ্ট। নিঃসন্দেহে যখন কোনো বিষয় এটা প্রমাণিত হয়ে যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলেছেন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদেরকে আদেশ করেছেন, সেই ক্ষেত্রে আর কোনো দ্বিতীয় কথা থাকতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। তৃতীয় ঘটনা হচ্ছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করলেন, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান, সেই সময়ের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, সেখানে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একক শ্রেষ্ঠত্ব ফুটে ওঠে এবং মুসলিম ঐতিহাসিকেরা সেই সময়টাকে বর্ণনা করেছেন ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক সংকটময় পরিস্থিতি হিসেবে। কেউ মেনে নিতে পারছিলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর আমাদের মাঝে নেই, তিনি আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেকে ঘরের মধ্যে লুকিয়ে রাখেন, তিনি বাইরে বের হচ্ছিলেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার তরবারি কোষমুক্ত করে বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিনের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন, যেভাবে মুসা আলাইহিস সালাম তিনি গিয়েছিলেন। কাজেই তিনি আবার ফেরত আসবেন। যে বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, আমি এখনই তার শিরচ্ছেদ করে ফেলব। কাজেই তারা এটাকে মেনে নিতে পারছিলেন না। বেশিরভাগ সাহাবী তারা মসজিদে অঝোর ধারায় অশ্রু বিসর্জন করছিলেন। এরকম একটি সংকটময় পরিস্থিতিতে এটাকে মেনে নেওয়া, তাদের জন্য সহ্য করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। একমাত্র আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সাথী, সবচেয়ে বেশি সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেছেন, এরপরেও তিনি সেই ব্যক্তি যিনি সেই পরিস্থিতিকে সামাল দিতে পেরেছিলেন এবং বাস্তবতাকে মেনে নিতে বাকিদেরকে আহ্বান করেছিলেন। এবং সেই ঘটনা আমাদেরকে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অবিচলতা, তার সাবাত, তার ঈমান এবং ইয়াকিন সম্পর্কে, তার দৃঢ় বিশ্বাস সম্পর্কে আমাদেরকে শিক্ষাদান করে। চতুর্থ ঘটনা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খলিফা হয়ে যাওয়ার পরের ঘটনা, উসামার বাহিনীর ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণের কিছু আগে তিনি ওসামা বিন যায়েদের নেতৃত্বে একটি বাহিনী প্রস্তুত করেছিলেন রোমানদের এলাকায় পাঠানোর জন্য, এবং সেই সম্পর্কে ওসামাকে বাহিনীর আমির হিসেবে নিযুক্ত করে তাকে দিক নির্দেশনাও দেওয়া হয়েছিল। এবং সেই যুদ্ধের কিছু পটভূমি রয়েছে, সেই ঘটনা এবং সেই বাহিনীর কিছু পটভূমি রয়েছে, সেটা হচ্ছে মুতার যুদ্ধের সঙ্গে সংগঠিত। মুতার যুদ্ধে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যায়েদ বিন হারিসাকে, যিনি তার প্রাক্তন দাস ছিলেন, এক সময়ের আজাদকৃত দাস এবং পালিত পুত্রের বিধান নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র হিসেবে পরিচিত ছিলেন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীর আমির হিসেবে নিযুক্ত করেছিলেন। এবং সেটা ছিল মুতার যুদ্ধ, ছিল মুসলিমদের সঙ্গে রোমান সাম্রাজ্যের প্রথম মুখোমুখি সংঘর্ষ। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছিলেন যে প্রথম আমির যদি মারা যায় তাহলে দ্বিতীয় কাকে নিযুক্ত করতে হবে, এভাবে তৃতীয় ব্যক্তি পর্যন্ত। যদি যায়েদ বিন হারিসা মারা যায় তাহলে জাফর বিন আবু তালিব তিনি হবেন তোমাদের আমির, যদি জাফর মারা যায় তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি হবেন তোমাদের আমির। কারণ সেই সময়টা এতটাই সংকটময় এবং বিপজ্জনক একটা অভিযান ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাহিনীর পাঠানোর আগেই 3 জন আমির পরপর নির্ধারণ করে দিয়েছিলেন। সেই যুদ্ধে আমরা জানি যে মুসলিমদের সঙ্গে রোমানদের যখন মুখোমুখি সংঘাত হলো, মুসলিমদের সৈন্যবাহিনী ছিল সর্বসাকুল্যে 2000-এর কাছাকাছি, অপরদিকে রোমানদের সংখ্যা ছিল প্রায় 2 লক্ষ, অনেক অনেক বেশি। সেই যুদ্ধে 3 জন উমারা তারা শাহাদাত বরণ করেন। পরবর্তীতে মুসলিমরা খালিদ বিন ওয়ালিদকে তাদের বাহিনীর আমির হিসেবে নিযুক্ত করে সেখান থেকে ফেরত আসেন। ওসামা বিন যায়েদ তিনি ছিলেন যায়েদ বিন হারিসার ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা বিন যায়েদকে রোমানদের বিরুদ্ধে পাঠানো দ্বিতীয় অভিযানে আমির হিসেবে নিযুক্ত করলেন এবং তিনি ওসামা বিন যায়েদকে বললেন যে আমি চাই তুমি এই বাহিনীর নেতৃত্ব দাও এবং সেই ঘোড়া নিয়ে সেখানে যাও যেখানে তোমার বাবাকে, যেখানে তোমার পিতাকে হত্যা করা হয়েছে। এবং কিছু বর্ণনায় এসেছে যে প্রথম বাহিনীতে ওসামা সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং ঠিক সেই ঘোড়া নিয়েই তিনি ফেরত এসেছিলেন, যে ঘোড়ার উপরে আরোহণ করে থাকা অবস্থায় তার পিতা যায়েদ বিন হারিসাকে শহীদ করে দেওয়া হয়েছিল। কিন্তু সেই বাহিনীকে বাইরে বের করার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতায় আক্রান্ত হন এবং তিনি এই পৃথিবী ত্যাগ করে চলে যান। এরকম একটি পরিস্থিতিতে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হিসেবে নিযুক্ত হন। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, সেই সংকটময় পরিস্থিতি, আরেকদিকে মদিনায় খবর আসতে থাকলো
যে বিভিন্ন গোত্র তারা মুরতাদ হয়ে যাচ্ছে, ইসলাম ত্যাগ করছে, এবং শুধু তাই নয়, তারা মদিনার উপর হামলার পরিকল্পনা করছে। কাজে এইরকম একটি পরিস্থিতিতে কি করা যেতে পারে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন। সেই সময় অধিকাংশ সাহাবী তারা পরামর্শ দিলেন যে এরকম একটি সংকটময় পরিস্থিতিতে আমাদের কাছের শত্রু যারা, তাদেরকে আগে মোকাবেলা করতে হবে, মদিনাকে রক্ষা করতে হবে। সেই দূরবর্তী অঞ্চলে রোমানদের বিরুদ্ধে আমাদের এখন বাহিনী পাঠানো উচিত হবে না। কিন্তু সেই পরিস্থিতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করলেন সাহাবীদের মতে বিরুদ্ধে গিয়ে, এবং তিনি তাদেরকে প্রশ্ন করেছিলেন যে তোমরা কি চাও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে আমি লঙ্ঘন করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল তার সেনাবাহিনী বাইরে বের হবে, কাজেই তারা বাইরে যাবে। এমনকি যদি মদিনাতে শুধুমাত্র আমি একাই জীবিত থাকি, তবুও আমি সেনাবাহিনীকে মদিনার বাইরে পাঠাবো। ইতিহাস থেকে আমরা জানি শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সেই সিদ্ধান্তই সঠিক বলে প্রমাণিত হয়েছিল, এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারাও তার সেই সিদ্ধান্তকে মূল্যায়ন করেছেন। সেই রকম একটি সংকটময় পরিস্থিতিতে যখন বাইরের লোকেরা, মুরতাদ হয়ে যাওয়া লোকেরা মদিনায় হামলা করার পরিকল্পনা করেছিল, তারা যখন দেখলো যে মুসলিমরা এখন সেই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈন্যবাহিনী প্রেরণ করছে, তারা মদিনা আক্রমণের চিন্তা বাদ দিল। কারণ তারা ধরে নিল যে এই অবস্থায় যখন নবী মৃত্যুবরণ করেছেন, এরকম একটি অবস্থায় যখন মুসলিমরা রোমানদের বিরুদ্ধে পাঠানোর মতো বাহিনী বের করতে পারে, নিঃসন্দেহে মদিনায় তাদের রিজার্ভ বাহিনী রয়েছে। কাজেই আবু বকরের সিদ্ধান্ত শেষ পর্যন্ত সঠিক বলে প্রমাণিত হলো। এই সিদ্ধান্ত ওসামাকে বাহিনীর আমির হিসেবে নিযুক্ত রাখা এবং মুরতাদদের বিরুদ্ধে আবু বকরের অবস্থান, যুদ্ধ ঘোষণা সম্পর্কে বিস্তারিতভাবে আমাদের মূল আলোচনাতে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পঞ্চম মাওকিফ বা সিদ্ধান্ত গ্রহণকারী অবস্থান, সেটা ছিল মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত। এই বিষয়গুলো, এগুলো হচ্ছে ইতিহাসের বিষয়, বা এই বিষয়গুলো আসলে কতটুকু গুরুত্ব রাখে সেই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের বর্তমান বাস্তবতার দিকে একটি দৃষ্টি দেওয়া উচিত। বর্তমান সময়ের যারা মুসলিম ইয়াং জেনারেশন বা যারা মুসলিম হিসেবে বড় হচ্ছে, বেড়ে উঠছে, তারা অধিকাংশ ক্ষেত্রেই নিজেদের আত্মপরিচয় সম্পর্কে তারা জানে না, নিজেদের পরিচয় সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। সেটা হোক পশ্চিমা অমুসলিম দেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মুসলিমরা, কিংবা স্বয়ং মুসলিম ভূমিগুলোতে, মুসলিম সংখ্যা প্রধান যে সমস্ত ভূমি রয়েছে, সেই সমস্ত ভূমিতে বড় হয়ে ওঠা মুসলিম তরুণ তরুণীরা। তাদেরকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কিংবা নবীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় বা কিছু ঘটনা জানতে চাওয়া হয়, যে উত্তরগুলো আসে সেগুলো আসলে খুবই হতাশাজনক। বিপরীতে যদি কোনো তথাকথিত সুপারস্টার, সেলিব্রিটি, ক্রীড়া ব্যক্তিত্ব বা টিভির যারা নায়ক নায়িকা, এদের সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়, তারা বিস্তারিত উত্তর প্রদান করতে পারে। এই সম্পর্কে তাদের জ্ঞানের কোনো কমতি নেই। একজন শায়েখ তিনি এই প্রসঙ্গে একটি খুবই দুঃখজনক উদাহরণ তিনি দিয়েছেন। তিনি একটি সেমিনার বা আলোচনা করছিলেন হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি তার সম্পর্কে। হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি তার সম্পর্কে আমরা জানি যে বনু উমাইয়ার শাসনামলে তিনি ছিলেন একটি শহরের, একটি অঞ্চলের গভর্নর, এবং ইতিহাস তাকে একজন অত্যাচারী শাসক হিসেবে শনাক্ত করেছে। তিনি অনেক তাবিঈনদেরকে হত্যা করেছেন। এই বিষয়গুলো সম্পর্কে, ঐতিহাসিক এই ঘটনাগুলো সম্পর্কে আলোচনা হয়েছিল। আলোচনা শেষ করার পর শাইখের কাছে একজন কিশোর বালক এসে প্রশ্ন করল যে আমার একটি প্রশ্ন রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে হাজ্জাজ বিন ইউসুফ বা ইউসুফের সন্তান হাজ্জাজ কিভাবে নবী ইউসুফ আলাইহিস সালামের সন্তান হওয়ার পর হাজ্জাজ এত ভয়ঙ্কর আর নৃশংস হতে পারে, কিভাবে এই সমস্ত কাজগুলো করতে পারে? কোথায় ইউসুফ আলাইহিস সালাম এবং কোথায় হাজ্জাজ বিন ইউসুফ? কাজে খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে এই বিষয়গুলো সম্পর্কে অজ্ঞতার মাত্রা আসলে কোন লেভেলে ছিল। কাজে এটা হচ্ছে বাস্তবতা যে আমাদের মুসলিম প্রজন্ম বর্তমানে একটি পরিচয় সংকটে ভুগছে, এবং এর জন্য আসলে নতুন প্রজন্মকে দায়ী করার কিছু নেই, বরং এর দায়িত্ব হচ্ছে যারা তাদেরকে এই পরিবেশে নিয়ে এসেছে তাদের পরিবারদের দায়িত্ব রয়েছে, এবং সিনিয়র মুসলিম যারা, বয়োজ্যেষ্ঠ মুসলিম যারা, তাদের দায়িত্ব রয়েছে। কারণ আমরা আমাদের এই সিস্টেমকে বদলানোর চেষ্টা করিনি, যে কারণে নতুন প্রজন্ম তারা এই ধরনের একটি সিস্টেমে বড় হচ্ছে। ইতিহাস আলোচনা এটা আমাদের স্কুল কলেজেও হয়, কিন্তু কোন ইতিহাস? কিছু কিছু মানুষ শুধুমাত্র ইতিহাস বলে বুঝে থাকে যে 1947 থেকে 1971 সালে মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো, এর আগে পরে কিছু নেই। কিছু কিছু ক্ষেত্রে ব্রিটিশদের ভারতবর্ষ শাসনের ইতিহাস আলোচনা করা হয়, কিন্তু সেখানেও সেই ইতিহাসকে তাদের চোখে, তাদের দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করা হয়। 1857 সালের ঘটনা, সেখানে উল্লেখ করা হয় যে
সেই বিদ্রোহের কারণ নাকি ছিল বন্দুকে টোটা মুখে কাটতে হতো। সেখানে বলা হলো যে এটা তৈরি করা হয়েছে গরুর চর্বি দিয়ে, ফলে হিন্দুরা খেপে গেল। আবার কেউ কেউ বলছে এটা তৈরি করা হচ্ছে শুয়োরের চর্বি দিয়ে, ফলে মুসলিমরা খেপে গেল। এবং এই কারণেই নাকি 1857 সালের বিদ্রোহ সংঘটিত হলো, যেটা আমাদের ইতিহাসের মধ্যে আমাদের স্কুল কলেজের পাঠ্যপুস্তকে এইগুলোকে এভাবেই লেখা হচ্ছে। পুরো এভারেস্টকে না দেখিয়ে শুধুমাত্র এভারেস্টের চূড়ার বরফকে আমাদেরকে দেখানো হচ্ছে। অথচ যদি পুরো এভারেস্ট দেখানো হতো তাহলে আমরা বুঝতে পারতাম উচ্চতা কত হলে সেখানে বরফ জমতে পারে, শোষণ কত বেশি হলে সেখানে বিস্ফোরণ ঘটতে পারে। 1857 সালের সেই ঘটনার আগেও অনেক ঘটনা ঘটেছে। ভারতবর্ষকে দারুল হারব ঘোষণা করা হয়েছে। মুসলিমদের একাধিক প্রচেষ্টা ছিল ইংরেজদেরকে বিতাড়ন করে আবার সেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার, আবার এই ভূমিতে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার। তিতুমির শাহাদাত বরণ করেছেন, সাইদ আহমেদ শহীদ শাহাদাত বরণ করেছেন, এবং তারও আগে শাহ আব্দুল আজিজ দেহলভী তিনি ফতোয়া প্রদান করেছেন এই অঞ্চলকে দারুল হারব ঘোষণা করে। অথচ এই ইতিহাসগুলো আমাদের সামনে কখনোই নিয়ে আসা হয় না। বিপরীতে একেবারে সাহাবাদের ইতিহাস বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা নবী রাসূলের ঘটনা, সেগুলো তো আরো দূরের বিষয়। কাজেই এটা আমাদের পাঠ্যপুস্তক শিক্ষা ব্যবস্থার মধ্যে নেই যে সেখানে আমরা খালিদ বিন ওয়ালিদের জীবনী পাবো, কিংবা মুসা ঈসা আলাইহিস সালাম তাদের সম্পর্কে বিস্তারিত তাদের জীবনের ঘটনাগুলো আমাদের সামনে আসবে, কিংবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবন এবং কর্ম বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবন এবং কর্ম, এগুলোকে আমরা পাবো, এটা আমরা দেখি না। কাজেই শুধুমাত্র তরুণ সমাজকে দোষারোপ করে লাভ নেই, বরং আমাদের অবহেলার একটি বড় দায়ভার আমাদের উপর রয়েছে। একজন লেখক একবার বলেছিলেন যে যদি তুমি কোনো সমাজকে বা জাতিকে ধ্বংস করে দিতে চাও তাহলে তার মূলকে বিচ্ছিন্ন করে ফেলো, তার শেকড় থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলো। যখন শেকড় থেকে একটি গাছ বিচ্ছিন্ন হয়ে যায়, সেই গাছের শুকিয়ে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। ঠিক একইভাবে যখন আমরা আমাদের ইতিহাস বা ঐতিহ্য থেকে, মূল পরিচয় থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, তখন আমাদের আর কোনো আত্মপরিচয় থাকে না। পরিহাসের ভাষায় এই কারণে বলতে হয় যে যদি এই সমস্ত ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি একজন মুসলিম, আর ইউ মুসলিম, তারা বলবে যে নো, আই এম এ মুসলিম। অর্থাৎ উচ্চারণটা এমনভাবে বিকৃত হয়ে গেছে যে তাদের চোখে, তাদের ভাষায় যতটুকুই অনুমোদন আছে আমরা ঠিক ততটুকুই। আমরা মুসলিম নই, আমরা হচ্ছে মুসলিম। আমরা মুসলিম নই, আমরা হচ্ছে মুসলিম। কাজে এই সমস্ত মুসলিম থেকে বের হওয়ার জন্য আমাদের উচিত হবে সত্যিকার মুসলিম হিসেবে আমাদের পরিচিতি গড়ে তোলা, আমাদের যারা বীর পুরুষ তাদের সম্পর্কে জানা, আমাদের যারা আদর্শ তাদের জীবন নিয়ে গবেষণা করা, কারণ তারাই হচ্ছেন আমাদের সমাদৃত ব্যক্তি, সেলিব্রিটি, এবং তাদেরকে নিয়ে আমাদের গর্ববোধ করা উচিত। এবং এই সমস্ত অনুকরণীয় ব্যক্তিদের ক্ষেত্রে শুধুমাত্র নাম জানি এতটুকু কখনোই যথেষ্ট নয়, কারণ কখনো কারো নাম জানার মাধ্যমে আমরা তাকে ভালোবাসতে পারি না, তাকে অনুসরণ করতে পারি না। বরং কাউকে ভালোবাসতে হলে, তাকে অনুসরণ করতে হলে তার জীবন সম্পর্কে, তার কর্ম সম্পর্কে বিস্তারিতভাবে আমাদেরকে জানতে হবে। বর্তমান সময়ের যারা তথাকথিত সমাদৃত ব্যক্তি বা সেলিব্রিটি, তাদের সম্পর্কে যারা মোহগ্রস্ত, তাদেরকেও দেখা যায় যে তারা আসলে বিস্তারিতভাবে তাদের জীবন সম্পর্কে জানতে চায় না। কারণ এই সমস্ত সো কল্ড সেলিব্রিটিদের জীবন আসলে এতটাই জঘন্য, ঘৃণিত, যে যখন যে মোহের কারণে তাদেরকে আমরা মুগ্ধতার চোখে দেখছি, সেই মোহ কেটে যায় তাদের জীবনের খুঁটিনাটি বিস্তারিত ঘটনাগুলো আমাদের সামনে চলে আসলে, কারণ সেগুলো আসলে কখনোই অনুসরণ করার মতো কোনো ঘটনা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে একটি হাদিসে বলেছেন যেমন একটা সময় আসবে যখন লোকেরা কোনো একজন ব্যক্তিকে দেখিয়ে বলবে মা আদরাফা, অর্থাৎ যার অনুবাদ হতে পারে যে সেই লোকটা কতই না চমৎকার, আকর্ষণীয়, বা হি ইজ কুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সমস্ত লোক যাদেরকে দেখিয়ে বলা হচ্ছে যে দেখো সে কতই না চমৎকার একজন ব্যক্তি, মা আদরাফা, অথচ তাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমানও থাকবে না। দুর্ভাগ্যজনক সত্যি হচ্ছে যে আমরা এমনই একটা সময়ে বসবাস করছি। কাজেই সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তার ইতিহাসের বিশাল অংশ জুড়ে তাদের ব্যক্তিত্বের প্রভাব রয়েছে। আম্বিয়া আলাইহিমুসসালাম তাই হচ্ছেন মানবজাতির শ্রেষ্ঠ ব্যক্তি, এবং নবীদের পরে, নবী রাসূলদের পরে সেকেন্ড ব্যাচ যারা শ্রেষ্ঠত্বের দাবিদার, যারা নবুয়ত পাননি কিন্তু নবীদেরকে সঠিকভাবে অনুসরণ করেছেন, তারা হচ্ছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারাই হচ্ছেন মানবজাতির শ্রেষ্ঠ প্রজন্ম আম্বিয়া আলাইহিমুসসালামের পর। কাজেই এই দুইটি গ্রুপ সম্পর্কে আমাদেরকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে এবং তাদের সম্পর্কে আমাদেরকে স্টাডি করতে হবে, শিখতে হবে। আমাদের এই আলোচনায় যখন আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সম্পর্কে আলোচনা করব, শুধুমাত্র তার জীবন বা তার একক ব্যক্তিত্ব নিয়ে আলোচনা হবে না, বরং তার সমসাময়িক ঘটনাগুলো আমাদের আলোচনায় চলে আসবে। তার খিলাফা সময়কার ঘটনা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের আলোচনাগুলোর যে উৎস, সেখানে উৎস হিসেবে ক্লাসিক্যাল উৎস এবং সমসাময়িক উৎস উভয়ের সমন্বয় করা হয়েছে, এবং সমসাময়িক উৎসগুলো মূলত ক্লাসিক্যাল উৎসর দিকেই ফিরে যায়। ক্লাসিক্যাল বইগুলোর মধ্য থেকে তারিখে তাবারি, ইবনে কাসির রাহিমাহুল্লাহর আল বিদায়া ওয়া নিহায়া,
এবং ইমাম আসুয়ুতির তারিখ আল খুলাফা এই সমস্ত গ্রন্থগুলোকে ব্যবহার করা হয়েছে। এবং সমসাময়িক বইগুলোর মধ্যে ব্যবহার করা হয়েছে শেখ ডক্টর আলী সাল্লাবির আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবন সম্পর্কে একটি বই রয়েছে, সেই বইটিকে। এবারে আমরা দেখার চেষ্টা করব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম এবং উপাধিগুলোর দিকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রকৃত নাম আসলে আবু বকর ছিল না, বরং এটা ছিল একটি উপাধি যেটা তৎকালীন আরবের লোকেরা তাকে দিয়েছিল, অর্থাৎ এটা ছিল একটি ডাক নাম। বেশিরভাগ উলামায়ে কেরামের মতে আবু বকরের মূল নাম ছিল আব্দুল্লাহ। কেউ কেউ বলেছেন তার নাম ছিল আতিক, কিন্তু আসলে সঠিক হচ্ছে যে আতিক ছিল তার উপাধি বা চারিত্রিক একটি বৈশিষ্ট্যের বর্ণনা, এবং মূল নাম ছিল আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিক, সিদ্দিক নামটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া, কিন্তু তার বাবা মায়ের দেওয়া নাম ছিল আব্দুল্লাহ। তার বাবার নাম ছিল আবু কুহাফা, এবং আবু কুহাফা এটাও ছিল আসলে একটি উপাধি। আবু বকরের পিতার মূল নাম ছিল উসমান, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মূল নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উসমান। অর্থাৎ যদি আমরা বলতাম আমাদের আলোচনার শুরুতে যে আমরা জানতে যাচ্ছি, আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন সিরিজ আলোচনা, এবং যার সম্পর্কে আমরা জানবো তিনি হচ্ছে আব্দুল্লাহ বিন উসমান, তাহলে হয়তো আমরা কনফিউজড হয়ে যেতাম যে আব্দুল্লাহ বিন উসমান আসলে কে। যখন বলা হয় থাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তখন সকলেই আমরা তাকে চিনতে পারি। অর্থাৎ তার মূল নামটি হারিয়ে গিয়ে তার উপাধি যে নামটি সেটাই বেশি পরিচিতি লাভ করেছে। আরবের তৎকালীন কালচারের মধ্যে এই বিষয়টা ছিল যে সেখানে অনেক সময় তাদের মূল নামগুলো ঢাকা পড়ে যেত তাদের উপনামের পেছনে। যেমন আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, কিন্তু এটা আসলে তার মূল নাম নয়, বরং আসল নাম ছিল শাইবা। শাইবা এর কারণ হচ্ছে যখন আব্দুল মুত্তালিব তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার মাথায় কিছু ধূসর বর্ণের বা সাদা বর্ণের চুল ছিল, যে কারণে তাকে বলা হয়ে থাকে, যে কারণে সেই দিকে যুক্ত করে তাকে বলা হতো যে তিনি হচ্ছেন শাইবা, অর্থাৎ একজন বৃদ্ধ লোক। আবু বকর এই শব্দের অর্থ হচ্ছে বকরের পিতা, বকরের বাবা। বকর এই শব্দের অর্থ হচ্ছে যে এমন উটকে বোঝায় যা খুবই জীবন্ত, প্রাণচঞ্চল, কর্মচঞ্চলে ভরপুর, এবং একেবারে বৃদ্ধও নয় আবার মধ্যবয়সীও নয়, বরং তরুণ বয়সের, তরুণ, প্রাণবন্ত, শক্তিশালী, প্রাণশক্তিতে ভরপুর এই ধরনের উটকে বলা হয়ে থাকে বকর। এবং এই নামটিকে কেন্দ্র করে যারা একসময় মুরতাদ হয়ে গেল আরবের সেই সমস্ত লোকেরা, তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মন্দ নামে ডাকা শুরু করত, এবং সেই সময় তারা বলতে শুরু করলো যে আমরা রাসূলকে যাকাত দিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যাকাত দিয়েছি, কিন্তু আবু বকরকে আমরা এখন যাকাত দেব না। তিনি কে? নবীকে আমরা যাকাত দিতাম, এর মাধ্যমে আমাদের গুনাহ থেকে আমরা বিশুদ্ধ হতাম, কিন্তু আবু বকরকে আর আমরা যাকাত দিব না। ফলে এই সময় তারা আবু বকরের নাম বিকৃত করে আবুল ফাসিল ডাকা শুরু করলো, যার অর্থ হচ্ছে শিশু উট, দুর্বল উট। তারা ভেবেছিল যে আবু বকর এরকমই একজন ব্যক্তি, দুর্বল মানুষ, আবুল ফাসিলকে আমরা যাকাত দেব না। কিন্তু সেই সময় আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি তাদেরকে সতর্ক করে বলে দিয়েছিলেন যে তিনি আবু বকরের ব্যক্তিত্ব সম্পর্কে জানতেন। তিনি তাদেরকে সতর্ক করে দিয়ে বলেছিলেন যে খুব শীঘ্রই তোমরা বুঝতে পারবে যে সে আসলে আবুল ফাসিল নয়, বরং আবুল ফাহাল, অর্থাৎ এক ধরনের শক্তিশালী ঘোড়া। দুর্বল উট সে নয়, বরং সে শক্তিশালী ঘোড়ার থেকেও শক্তিশালী। এবং ইতিহাস সাক্ষ্য দেয় তার কথাই সত্য বলে প্রমাণিত হয়েছে। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দমন করতে সক্ষম হয়েছেন, এবং সেই সময় তারা বুঝতে পেরেছে আবু বকর মোটেও কোনো দুর্বল ব্যক্তিত্বের মানুষ নন। উপাধির মধ্যে সবচেয়ে বিখ্যাত পরিচিতি উপাধি হচ্ছে সিদ্দিক। আবু বকর হচ্ছেন সিদ্দিক, তিনি সত্যবাদী, এবং এটা এসেছে সিদ্ক বা সত্য এই শব্দ থেকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিরাত থেকে আমরা দেখতে পাই তার অসংখ্য ঘটনা রয়েছে যেখানে তার সরলতা, সত্যবাদিতার অনেক উদাহরণ ফুটে উঠেছে। সবচেয়ে বিখ্যাত ঘটনা হচ্ছে আল ইসরা ওয়াল মিরাজের ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে যে বিষয়টিকে উল্লেখ করা হয়েছে যে যখন তিনি বলেছেন যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলে থাকেন ফাকাদ সাদাক, তাহলে তিনি সত্য বলেছেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন তুমি হচ্ছে সত্যবাদী, তুমি হচ্ছে সিদ্দিক। আরেকটি ঘটনা আমরা দেখতে পাই যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওসমান এবং ওমর রাদিয়াল্লাহু আনহুম তারা সবাই উহুদের পাহাড়ের উপরে উঠেছিলেন। সেই সময়ে পাহাড়ের মৃদু কম্পন শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতকে পাহাড়ের উপরে থাকলেন এবং বললেন, উসবুত ইয়া উহুদ, হে উহুদ তুমি থেমে যাও, তুমি স্থির হয়ে যাও, কারণ তোমার উপর রয়েছেন একজন নবী, একজন সিদ্দিক এবং 2 জন শহীদ। এবং সেই মুহূর্তে সুবহানাল্লাহ সেই উহুদ পাহাড়ের ভূকম্পন থেমে গেল। হাদিস থেকে আমরা নিঃসন্দেহে জানতে পারছি যে নবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 2 জন শহীদ তারা ছিলেন ওমর এবং
ওসমান তারা শাহাদাত বরণ করেছেন এবং সিদ্দিক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন সিদ্দিক, কারণ তিনি দ্রুত ইসলাম গ্রহণ করেছেন এবং তার ইসলামের উপরে দৃঢ় বিশ্বাস ছিল, এবং এটাই ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে বিখ্যাত উপাধি। দ্বিতীয় উপাধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন কুরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন সাহিব বা সাথী বা সাহাবী। সব সাহাবারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য সাথী ছিলেন, কিন্তু বিশেষভাবে যখন কাউকে বলা হয় যে তিনি হচ্ছেন নবীর সাথী, সেক্ষেত্রে তার অদ্বিতীয় ভূমিকা ফুটে ওঠে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আন্তরিক ঘনিষ্ঠতা এবং সার্বক্ষণিক ওঠা বসা ছিল, এটা আর অন্য কারোর সঙ্গে দেখা যায় না। তাদের পারস্পরিক বন্ধুত্ব ছিল অদ্বিতীয় এবং অতুলনীয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার আগে থেকেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, তিনি ছিলেন তার কাছের মানুষ এবং বয়সেও তারা প্রায় কাছাকাছি ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মাত্র 2 বছরের ছোট ছিলেন, যেখানে আমরা দেখতে পাই অন্যান্য যারা সাহাবী ছিলেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আরো উল্লেখযোগ্য পরিমাণ বয়সের ছোট ছিলেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, সেই বয়সে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তো একেবারেই বালক বয়সী, 8 বা 10 বছরের মতো বয়স তার ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, সেই সময় তার বয়স ছিল 28 বছর। তিনি ছিলেন সেই সময়কার অন্যান্য সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, বাকি সাহাবীরা ছিলেন আরো অল্প বয়সের। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল 38 বছর বয়স, অর্থাৎ বয়সের দিক থেকে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছাকাছি। ইসলাম গ্রহণের পর তাদের পারস্পরিক সম্পর্ক বন্ধুত্ব আরো দৃঢ় হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটাই কাছের মানুষ ছিলেন যেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হওয়ার জন্যই সৃষ্টি হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বন্ধুই ছিলেন না, বরং ছিলেন একজন সাথী, একজন উপদেষ্টা, পরামর্শ দানকারী, অর্থনৈতিকভাবে সাহায্য দানকারী, অনেক ক্ষেত্রে দেহরক্ষী এবং একজন প্রাণের বন্ধু। তাকে দেওয়া সেই উপাধি সাহেব বা সাহাবী উপাধিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের এই আয়াতে উল্লেখ করেছেন, যখন হিজরতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেই গুহাতে অবস্থান করেছিলেন। তারা ছিলেন 2 জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন, যদি তোমরা তাকে সাহায্য না করো তাহলে জেনে রেখো আল্লাহ তার সাহায্য করেছেন যখন তাকে কাফিররা বহিষ্কার করেছিলেন এবং তিনি ছিলেন 2 জনের একজন। যখন তারা গুহার মধ্যে ছিলেন, যখন তিনি তার আপন সঙ্গীকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে তুমি বিষণ্ণ হইও না, চিন্তিত পেরেশান হইও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। ইমাম ইবনে হাজার আল আসকালানী তিনি এই আয়াত সম্পর্কে বলেছেন যে এই আয়াতে যে ব্যক্তিকে সাথী হিসেবে উল্লেখ করা হয়েছে, সাহিবিহি ইজ ইয়াকুলু লি সাহিবিহি, এভাবে উল্লেখ করা হয়েছে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 3 নম্বর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আরেকটি নাম ছিল আল আতিক, যার অর্থ হচ্ছে মুক্ত, যে দাসত্ব থেকে মুক্ত। স্বাভাবিক অর্থে আমরা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একজন আজাদ ব্যক্তি ছিলেন, স্বাধীন ব্যক্তি ছিলেন, তিনি কোনো দাস বা গোলাম ছিলেন না। তাহলে এখানে আসলে আতিক বলতে কি বোঝানো হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলেছেন, হে আবু বকর, তুমি এই সুসংবাদ দ্বারা আনন্দিত হও, তুমি এমন এক বান্দা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন। এই কারণে আবু বকরের উপাধি হচ্ছে, তিনি হচ্ছেন আতিক, তিনি হচ্ছেন মুক্ত। 4 নম্বর উপাধি আতকা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই নামে পরিচিত ছিলেন, যার অর্থ হচ্ছে যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া রয়েছে, যিনি সবচেয়ে বেশি তাকওয়া সম্পন্ন ব্যক্তি। সূরা লাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উপাধি দিয়ে বলেছেন, দূরে রাখা হবে আতকা ব্যক্তিকে, সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা ব্যক্তিকে, খোদাভীরু ব্যক্তিকে, আল্লাহ ভীরু ব্যক্তিকে, যে নিজের বিশুদ্ধতার জন্য, আত্মশুদ্ধির জন্য ধন সম্পত্তি ব্যয় করে, দান করে। এই আয়াতের পেছনের ঘটনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণের কারণে যারা নির্যাতন নিপীড়নের শিকার হতেন সেই সমস্ত ব্যক্তিদেরকে, সেই সমস্ত গোলামদেরকে কিনে আজাদ করে দিতেন, মুক্ত করে দিতেন। এই বিষয় নিয়েও আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনের আলোচনায় বিস্তারিত দেখার চেষ্টা করব। তিনি তাদেরকে অর্থ দান করে কিনে নিতেন, সম্পূর্ণ আল্লাহর জন্যই মুক্ত করে দিতেন, নিজে কোনো প্রতিদান বিনিময় আশা করতেন না। যে কারণে আবু বকরের পিতা তাকে একবার বলেছিলেন যে, হে আমার সন্তান, তুমি কেন এমন সব মানুষদেরকে কিনে মুক্ত করে দিচ্ছ যারা কিনা দুর্বল মহিলা কিংবা একেবারে দুর্বল দাসদেরকে তুমি কিনে মুক্ত করে দিচ্ছ? যদি কাউকে কিনে মুক্তই করে দিতে হয় তাহলে এমন কাউকে তুমি কেন মুক্ত করছো না যে শক্তিশালী পুরুষ ব্যক্তি, যারা পরবর্তীতে তোমার কোনো কাজে আসতে পারে, সাহায্য দান করতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি তো এটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাইলের আয়াতে সেখানে বলেছেন, ইল্লা বিতিকা ওয়াজহি রাব্বিহিল আলা ওয়া লা সাউফা ইয়ারদা।
এ থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে চলে, যে নিজের পবিত্রতা অর্জনের জন্য নিজের ধন সম্পত্তি দান করে, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা, কারো প্রতি অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের আশায়। ওয়ালা সাউফা ইয়ারদা, এবং অচিরেই তিনি সন্তুষ্টি লাভ করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্ম হস্তি বাহিনীর ঘটনার 2 বছর পরে। আমরা জানি সেই সময় আরবদের কোনো প্রচলিত ক্যালেন্ডার বা বর্ষপঞ্জির ব্যবস্থা ছিল না, ফলে যখনই কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতো তখন তারা সেই ঘটনার দিকে যুক্ত করে সময়কে নির্দিষ্ট করতেন। যেমন যেই বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবরার বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন, সেই বছরটি তাদের মধ্যে পরিচিত ছিল আমুল ফিল বা হস্তি বাহিনীর আক্রমণের বছর হিসেবে, এবং এভাবে তারা সময়কে চিহ্নিত করত। এবং এইভাবে অফিসিয়াল ক্যালেন্ডার না রেখেই দিনগুলো কেটে যাচ্ছিল। পরবর্তীতে যখন ইসলামী খিলাফা সম্প্রসারিত হলো, নানা ধরনের অফিসিয়াল কাজকর্ম পরিচালনা করতে হচ্ছিল, সেই সময়ে ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা দেখা দিল। এবং এই সম্পর্কে একটি ঘটনা আমরা দেখতে পাই যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা ছিলেন সেই সময় তার আদালতে কিছু মামলা নিয়ে আসা হলো। এক ব্যক্তি এসে দাবি করলো যে তিনি আরেক ব্যক্তিকে ঋণ দিয়েছিলেন এবং কথা ছিল যে শাবান মাসে সেই ঋণ পরিশোধ করা হবে। কিন্তু যেহেতু সেই সময় কোনো দিনপঞ্জিকা বা ক্যালেন্ডার ছিল না, কাজেই সেই চুক্তি দেখে বোঝার কোনো সুযোগ নেই যে শাবান মাস কোন বছরের শাবান মাস, যে এই বছর, গত বছর, নাকি আরো কয়েক বছর পরে। ফলে এই সমস্ত সমস্যাগুলো দূর করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অফিসিয়াল ক্যালেন্ডারের ব্যবস্থা প্রচলন করেন, এবং সেই ক্ষেত্রে প্রথম বর্ষ হিসেবে ধরা হয়ে থাকে বা দিন গণনা করা শুরু হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সেই মহান ঘটনা থেকে। যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি জন্মগ্রহণ করেছিলেন আমুল ফিল বা হস্তি বাহিনীর ঘটনা ঠিক 2 বছর পরে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের থেকে তিনি 2 বছর ছোট ছিলেন। এবারে আমরা যাচ্ছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দৈহিক বর্ণনার দিকে। তিনি দেখতে কেমন ছিলেন এর একটি বর্ণনা আমরা উপস্থাপন করার চেষ্টা করব, যেন তার একটি চিত্র আমাদের মানসপটে ফুটে ওঠে। মুখ দেখে, চেহারা দেখে বা দৈহিক গড়ন দেখে, বিশেষ করে মুখমণ্ডল বা চেহারা দেখে কোনো একজন ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা করা, এটাকে বলা হয়ে থাকে ফারাসা। ফারাসা হচ্ছে এই চেহারা দেখে ভেতরের মানুষ সম্পর্কে বোঝার একটি বিদ্যা বা শৈলী। অনেক ক্ষেত্রে অনেক মানুষেরা তারা সাধারণ কোনো একজন ব্যক্তিকে তার চেহারা দেখেই তার সম্পর্কে অনেক কিছু ধারণা করতে পারেন, বলে দিতে পারেন। এবং আরবদের কিছু মানুষদের মধ্যে এই ধরনের বিদ্যার চর্চা ছিল, অধ্যয়ন করা হতো। এবং ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তার সম্পর্কে একটি বর্ণনা রয়েছে যে তিনি ইয়েমেনে গিয়েছিলেন ফারাসা বিষয়ে অধ্যয়ন করার জন্য। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয় তিনি এই বিষয়ে পারদর্শী ছিলেন। একবার একজন ব্যক্তিকে তিনি দেখলেন, দেখে জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি? সে জবাব দিয়ে বলল যে আমার নাম হচ্ছে অগ্নিশিখা। তোমার পরিবারের নাম কি? সে জবাব দিয়ে বলল আমার পরিবারের নাম হচ্ছে স্ফুলিঙ্গ। তোমার গোত্রের নাম কি? আমার গোত্রের নাম হচ্ছে আগুন। ওমর বললেন যে তুমি তাড়াতাড়ি তোমার বাড়িতে ফিরে যাও, তোমার বাড়িতে আগুন লেগেছে। শেষ পর্যন্ত দেখা গেল ঘটনা এটাই সত্যি। ওমর আরেকজন ব্যক্তিকে দেখলেন এবং তিনি তার চেহারা দিকে তাকিয়েই বলে উঠলেন যে এই ব্যক্তি হয় আগে জাদুকর ছিল অথবা এখন সে জাদুবিদ্যা চর্চা করে, দুইটার একটি। যখন তাকে জানতে চাওয়া হলো, লোকটি বাস্তবে জবাব দিয়ে বলল যে হ্যাঁ সত্য, আমি জাহিলিয়াতের সময় জাদুকর ছিলাম। জাদুবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক সেটা সম্পর্কে আমরা জানি যে এই ধরনের কাজগুলো করতে গেলে সেখানে জিনদের সাহায্য নেওয়া হয়। তো কাজেই ওমর তাকে জিজ্ঞাসা করলেন যে জিনদের কাছ থেকে শোনা তোমার সবচেয়ে অদ্ভুত তথ্য, অদ্ভুত বিষয় কি ছিল? তখন সে কিছু কবিতা পাঠ করে শোনালো, যে কবিতাগুলোতে ভবিষ্যৎবাণী ছিল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী হিসেবে ছিল। তো কাজেই এখানে আমরা যে বিষয়টি বলার চেষ্টা করছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দৈহিক গড়ন সম্পর্কে যদি একটি চিত্র আমাদের মানসপটে থাকে, তাহলে তার সম্পর্কে ধারণা অর্জন করতে বা তাকে বুঝতে আমাদের জন্য আরো অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ তাআলা। দৈহিক গড়নের দিক থেকে আবু বকর এবং ওমরের মধ্যে অনেক বৈপরীত্য ছিল। আবু বকর ছিলেন লম্বায় মাঝারি এবং ওমর ছিলেন উল্লেখযোগ্য পরিমাণ লম্বা, বা যে কোনো একটি সমাবেশের মধ্যে সবচেয়ে লম্বা ব্যক্তি ছিলেন ওমর। বিপরীতে আবু বকর ছিলেন মাঝারি ধরনের লম্বা বিশিষ্ট। আবু বকর ছিলেন খুবই হালকা পাতলা, এক হারা গড়নের বা চিকন গড়নের। এবং একটি ঘটনায় আমরা দেখতে পাই যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়েছিলেন যে ইজার এটা টাকনুর উপরে রাখতে হবে, সেই ক্ষেত্রে আবু বকর কিছু সমস্যায় পড়ে গিয়েছিলেন, কারণ তিনি ছিলেন একেবারেই হালকা পাতলা গড়নের। ফলে যে কাপড়কে বা ইজারকে তিনি কোমরে পেঁচিয়ে রাখতেন সেটা আসলে নিচের দিকে কিছুটা নেমে আসতো।
ফলে আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইজার তো আসলে আমার কোমরে থাকতে চায় না, কারণ তিনি আসলে এতটাই চিকন ছিলেন যে সেটা কিছুটা নিচের দিকে নেমে আসতো। তো আমি কি করতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সেই নিয়মের ব্যতিক্রম হিসেবে উল্লেখ করলেন এবং বললেন যে তুমি এর ব্যতিক্রম। সুতরাং এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারছি যে আবু বকর আসলে কত চিকন ছিলেন যে ইজার তার কোমরে থাকতে চাইতো না, এবং তার পায়ের গড়নও ছিল খুবই হালকা পাতলা চিকন ধরনের, যেখানে খুব বেশি গোশত ছিল না। ইজার হচ্ছে এক ধরনের তোয়ালে বা লুঙ্গির মতো কাপড়, যেটা সেই সময়ের মানুষেরা তারা পরিধান করতেন। আবু বকরের চেহারাও ছিল রোগাটে ধরনের, তার গালে হাড়গুলো স্পষ্টভাবে বোঝা যেত, সেখানে কোনো অতিরিক্ত মাংস ছিল না, এবং তার চোখগুলো ছিল কোটরাগত বা কোটরের গভীরে আই সকেটের ভিতরে বসে থাকা। বিপরীতে তার চামড়ার রং ছিল খুবই ফর্সা ধরনের, উজ্জ্বল গৌরবর্ণের, ফর্সা বা আবিয়াত, এভাবেই তার বর্ণনা এসেছে। এবং শেষ বয়সে যখন তার চুল দাড়িগুলো পেকে যায়, সেই সময় তিনি সেগুলোতে মেহেদি ব্যবহার করতেন, খিজাব লাগাতেন। আবু বকরের গায়ের রং বোঝাতে গিয়ে আবিয়াত বা ফর্সা বা সাদা এই শব্দটিকে ব্যবহার করা হয়েছে, কিন্তু আসলে বর্তমানে আমরা যাদেরকে সাদা বলি, অর্থাৎ যারা ইউরোপ আমেরিকার মানুষেরা, ককেশিয়ান, তাদেরকে ওই সময়ের আরবেরা বলতেন যে তারা হচ্ছে আসলে লাল রঙের মানুষ বা হলুদ রঙের মানুষ বা পিত বর্ণের মানুষ। তাদেরকে বলা হতো বনুল আসফার বা আহমার। যখন তারা বলতেন যে এই ব্যক্তি সাদা, আসলে এর মাধ্যমে তারা বোঝাতেন যে মরুভূমির যে লোকেরা, তারা তো আসলে সূর্যের তাপ ইত্যাদি নানা রকমের কারণে তারা খুব ডার্ক স্কিনের হন, কিন্তু বিপরীতে যে কোনো গৌরবর্ণের ফর্সা বর্ণের ব্যক্তিকে তারা বলতেন যে তিনি হচ্ছেন সাদা। আবু বকর ছিলেন এরকম উজ্জ্বল গৌরবর্ণের একজন ব্যক্তি। মানুষ হিসেবে আবু বকর কেমন ছিলেন? মানুষ হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুবই বন্ধুবাৎসল, খোলামেলা মনের অধিকারী একজন ব্যক্তি, সামাজিক মিশুক একজন ব্যক্তি ছিলেন। এক একজনের ব্যক্তিত্ব এক এক ধরনের হয়ে থাকে, যে কারণে আমরা দেখি যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যেহেতু খুবই প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, বিপরীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যার কাছে মানুষ খুব সহজভাবে আসতো এবং তার সঙ্গে বসে লম্বা সময় কথা বলতে খুব পছন্দ করত। এরকম একজন ব্যক্তিত্ব আবু বকর ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন, এবং আবু বকর সম্পর্কে বর্ণনা করতে গিয়েও আমরা আগে বলেছি যে যখনই আমরা আবু বকরের সম্পর্কে কথা বলবো, ওমরের প্রসঙ্গ চলে আসবে, আবার ওমরের সম্পর্কে কথা বলতে গেলেও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রসঙ্গ চলে আসবে। কাজে শুধুমাত্র আবু বকর সিদ্দিক সম্পর্কে এই সিরিজে আমরা জানছি না, বরং প্রাসঙ্গিকভাবে বিভিন্ন সাহাবাদের সম্পর্কে আমাদের ধারণা আমরা অর্জন করার চেষ্টা করছি। তো দৈহিক গণনের দিক থেকে আমরা দেখতে পাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন খুবই লম্বা গঠনের একজন ব্যক্তি, সুঠাম দেহের ব্যক্তি, এবং তিনি আরবের ওই সমস্ত সময়ে যারা কুস্তি লড়তো তাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, পেশিবহুল একজন ব্যক্তি ছিলেন। ওমর এবং খালিদ বিন ওয়ালিদ তারা দুইজনেই খুবই লম্বা ব্যক্তি ছিলেন, এবং একটি ঘোড়ার উপরে তারা লাফিয়ে বসতে পারতেন। এই বর্ণনা থেকে আমরা তাদের হাইট বা উচ্চতা সম্পর্কে ধারণা করতে পারি। ওমর ইবনুল খাত্তাব তিনি সাহাবাদেরকে পরামর্শ দিতেন যে ঘোড়ার উপরে তোমরা লাফিয়ে চড়ো, অর্থাৎ ঘোড়ায় বসার জন্য ঘোড়াকে থামিয়ে তার উপরে ওঠো না। এবং তিনি আরো পরামর্শ দিতেন যে তোমরা খালি পায়ে হাঁটবে, কিছু সময় খালি পায়ে হাঁটার অভ্যাস তোমরা তৈরি করো, নিশানার মাঝখানে দৌড়াও। তীরন্দাজি প্র্যাকটিস করার জন্য যে তীর ছোড়া হতো, সেখানে যে টার্গেট বা নিশানাগুলো থাকতো, সেই নিশানা অতিক্রম করার সময় হেঁটে যেও না, বরং দৌড়িয়ে এই স্থানগুলো অতিক্রম করো। তিনি তাদেরকে পরামর্শ দিতেন রুক্ষ জীবনযাপন করার এবং অনারবদের সেই বিলাসবহুল জীবন থেকে দূরে থাকার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রভাবশালী ব্যক্তিত্ব সম্পর্কে দুইটি ঘটনা আমরা বলতে চাই। একটি ঘটনা বিখ্যাত, খিলাফার সময়কার একটি ঘটনা। তিনি সাহাবীদেরকে নিয়ে মদিনার রাস্তায় অতিক্রম করছিলেন। হঠাৎ করে তিনি কোনো এক কারণে এমনিতেই পেছন দিকে তাকালেন এবং তাকিয়ে একজন মহিলাকে দেখতে পেলেন, একজন গর্ভবতী মহিলা। মহিলাও ওমরের দিকে তাকালো এবং হঠাৎ করে এই দৃষ্টি বিনিময়ে মহিলা এতটাই ভয় পেয়ে গেল ওমরকে দেখে যে আসলে সেই মহিলার গর্ভপাত হয়ে গেল এবং সেই গর্ভের সন্তানটি মৃত্যুবরণ করল। সাহাবাদের মধ্যে অনেকে ওমরকে বললেন যে তোমাকে দেখেই তো ভয় পেয়ে সেই মহিলার গর্ভপাত হয়ে গেছে, কাজেই সেই যে সন্তান মারা গেল এর জন্য তোমাকে রক্তমূল্য দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু বাকিরা বললেন যে আসলে ওমরের তো এতে কোনো দোষ নেই, সেই মহিলা ওমরকে দেখে ভয় পেয়ে এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি শেষ পর্যন্ত সঠিক মতামত উপস্থাপন করলেন এবং তিনি বললেন যে মহিলাকে রক্তপান দিতে হবে, কিন্তু সেটা ওমরের পক্ষ থেকে নয়, কারণ এখানে আসলে ওমরের করার কিছুই নেই, তিনি কোনো দোষ করেননি। তবে মুসলিমদের যে ধনভাণ্ডার বা বাইতুল মাল থেকে সেই মহিলাকে কিছু ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হলো।
তো এই ঘটনা আসলে উপস্থাপন করে যে ওমরের ব্যক্তিত্ব আসলে কতটুকু প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল। আরেকটি ঘটনা, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি একবার ওমর ইবনে খাত্তাবের দরজায় এসে 3 বার কড়া নাড়লেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া, শব্দ, জবাব কিছুই পেলেন না এবং সালাম দিয়ে তিনি সেখান থেকে চলে যাচ্ছিলেন। যখন আবু মুসা আল আশআরী ফেরত যাচ্ছেন তখন ওমর তাকে ভেতর থেকে ডাকলেন এবং বললেন যে কি ব্যাপার, তুমি এসে আবার ফেরত চলে যাচ্ছ কেন? তখন আবু মুসা আল আশআরী তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে 3 বার অনুমতি চাওয়ার পরেও যদি কোনো জবাব না মেলে তাহলে সেখান থেকে তুমি ফেরত যাও, প্রস্থান করো। ওমর বললেন যে তোমার এই কথার পক্ষে তোমাকে সাক্ষী আনতে হবে, তোমাকে বলতে হবে যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথাটি শুনেছ। আবু মুসা আল আশআরী ওমরের ব্যক্তিত্ব এবং তার এই প্রভাবশালী কথার কারণে তার চেহারা রং পরিবর্তন হয়ে গেল, তিনি ফ্যাকাশে রং ধারণ করলো তার চেহারা। তিনি এই চেহারা নিয়ে সাহাবীদের এক জামাতের কাছে এসে উপস্থিত হলেন। সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করলেন কি ঘটেছে। তারা বললেন ওমর বলেছে আমাকে সাক্ষী নিয়ে আসতে হবে। তো এটাই ছিল আসলে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্ব। এটা তার ইচ্ছাকৃত কিছু ছিল না, কিন্তু মানুষের দৈহিক গঠন, তার চলাফেরা, আচার আচরণের কারণে এরকম একটি পরিস্থিতি বা প্রভাব মানুষের মধ্যে এক একজন ব্যক্তিত্ব সম্পর্কে ফুটে ওঠে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সফল ব্যবসায়ী এবং নিয়মিত সফরকারী ব্যক্তি ছিলেন ওই ব্যবসায়িক এলাকাগুলোতে। তিনি বহু এলাকায় বহু গোত্রে ভ্রমণ করেছেন, বিভিন্ন মানুষদের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হতো, বিভিন্ন গোত্রীয় নেতা বা লিডারদেরকে তিনি চিনতেন, তারাও তাকে চিনত। ফলে তিনি খুবই পরিচিত একজন ব্যক্তিত্ব ছিলেন জাজিরাতুল আরবে। এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে তার চেহারাকেই বেশি চিনত। হিজরতের সময় যখন মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখত তখন তাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে অভিবাদন জানাচ্ছিল এবং বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করছিল তিনি হচ্ছেন তার সাথী। ফলে একটি ঘটনার মধ্যে একটি পাই, যখন একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো যে তোমার সাথে থাকা ব্যক্তি কে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার স্বার্থে তার পরিচয়কে গোপন করে বললেন, কৌশলে বললেন যে এই ব্যক্তি হচ্ছেন আসলে আমার পথ প্রদর্শনকারী, তিনি আমাকে পথ দেখাচ্ছেন। তখন যিনি প্রশ্ন করেছেন তিনি বুঝলেন যে হয়তো মরুভূমিতে যারা পথ দেখায় গাইড, এরকম কাউকে বোঝানো হয়েছে, কিন্তু আবু বকর সিদ্দিক আসলে বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পথ দেখাচ্ছেন সিরাতুল মুস্তাকিমের, তাকে পথ দেখাচ্ছেন জান্নাতের। এবং বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 2 বছরের ছোট হওয়া সত্ত্বেও তাকে কিছুটা বয়স্ক দেখাতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। বিভিন্ন বিষয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পারদর্শিতা ছিল। এর মধ্যে একটি বিষয় হচ্ছে তিনি নসবনামা বা বংশলতিকা বিদ্যার উপরে পারদর্শী ছিলেন। বর্তমান সময়ের ভাষায় বলতে গেলে এটাকে বলতে হয় যে তিনি আসলে একজন ঐতিহাসিক ছিলেন, যিনি ইতিহাস সম্পর্কে জানতেন। শুধুমাত্র বংশের নামধাম জানার মধ্যে এটা সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের ঘটনায়, এই বিষয়গুলো সম্পর্কে তিনি জানতেন। বিভিন্ন গোত্রের নাম জানতেন, তাদের উৎপত্তি, তাদের পূর্বপুরুষ কারা ছিল, এগুলো জানতেন এবং এই বিদ্যাকে কাজে লাগিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ব্যাপারে বলেছেন যে বংশলতিকা এই বিদ্যাতে আবু বকর ছিলেন সবার থেকে বেশি পারদর্শী এবং এই ক্ষমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহামূল্য সম্পদ হিসেবে প্রমাণিত হয়েছিল। সুতরাং এই ঘটনার শিক্ষা রয়েছে আমাদের জন্য যে ইতিহাস সম্পর্কে জানা এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন হজের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন গোত্রের সঙ্গে যেতেন তাদের সঙ্গে কথা বলার জন্য, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করার জন্য, তখন তাদের সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য জানার জন্য, ব্যাকগ্রাউন্ড জানার জন্য আবু বকর সিদ্দিককে সাথে রাখতেন। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সেই সমস্ত গোত্রগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতেন এবং সেগুলো তিনি প্রদান করতেন, কোত্থেকে তারা এসেছে, তাদের গুণাগুণ কি, ভালো মন্দ দিকগুলো ইত্যাদি, তাদের বিভিন্ন এলাকায় অবস্থান, ভৌগোলিক অবস্থান, এই বিষয়গুলো সম্পর্কে। এবং এর মাধ্যমে আরো একটি দিক ফুটে ওঠে যে সেই সময়ে বিভিন্ন গোত্রের সঙ্গে অধিকাংশ যে কথাবার্তাগুলো হতো সেগুলো আবু বকর সিদ্দিকই বলতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চুপ থাকতেন। অর্থাৎ পাকমিতার ক্ষেত্রেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুবই পারদর্শী একজন ব্যক্তি ছিলেন। এবং শুরুতে আমরা বলেছি যে বিভিন্ন বিষয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম ব্যক্তি, প্রথম মুসলিম, প্রথম খলিফা, হিজরতের সময় একমাত্র ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। এবং এখানে আরো একটি বিষয় আমরা উল্লেখ করতে চাই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন প্রথম খতিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তিনি ইসলাম সম্পর্কে খুতবা দিয়েছিলেন। এবং এটা আমাদের আগামী আলোচনায় আমরা বিস্তারিত উল্লেখ করব কি ছিল সেই ঘটনা। মানুষকে পরিচালনা করা বা নিয়ন্ত্রণ করা বা ম্যানেজারিয়াল স্কিল, এটাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছিল। তার আচার ব্যবহার, মেহমানদারিতা, বন্ধুত্ব সুলভ ব্যবহার ইত্যাদির কারণে কুরাইশদের মধ্যে তিনি খুবই সমাদৃত ব্যক্তিত্ব ছিলেন এবং তার এই সব ধরনের গুণাবলীগুলোকে
তিনি ব্যবহার করেছেন ইসলামের প্রচার প্রসার এবং কল্যাণের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, কখনোই দুনিয়া কামাই করার জন্য নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চরিত্রের কিছু খুঁটিনাটি দিকে আমরা দেখার চেষ্টা করব। সামগ্রিকভাবে নিঃসন্দেহে তিনি অতি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তবে কিছু কিছু বিষয়ে তার সীমাবদ্ধতা ছিল। যেমন বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পাই যে তিনি একটু দ্রুত রেগে যেতেন, কিন্তু যত সহজে তিনি রেগে যেতেন ঠিক ততটাই আবার তিনি স্বাভাবিক মেজাজে ফেরত আসতেন এবং প্রয়োজনে তিনি মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতেন, অনুতপ্ত হতেন। এবং এটাও ছিল তার চারিত্রিক মহানুভবতার আরেকটি দৃষ্টান্ত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একবার বলেছিলেন যে আমি চেষ্টা করতাম আবু বকরের এই দ্রুত রেগে যাওয়া বা তার মেজাজকে এড়িয়ে চলার জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন কানা খায়রান কুল্লাহ আলা হিদ্দাতিন কানাত ফি, অর্থাৎ আবু বকরের সবকিছুই ছিল ভালো, তবে তিনি কখনো কখনো একটু দ্রুত রেগে যেতেন। মানুষ এই বিষয়গুলোকে বুঝতো যে এটা আসলে আবু বকরের ব্যক্তিত্বের একটি অংশ এবং এটাকে তারা সেভাবেই দেখার চেষ্টা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গিয়ে সেই বিষয়গুলোকে আমরা উল্লেখ করার চেষ্টা করব, যেখানে তিনি দ্রুত মানুষের উপরে রেগে যেতেন এবং পরবর্তীতে তিনি তাদের কাছ থেকে ক্ষমাও চেয়ে নিতেন। এখানে আমাদের বক্তব্য হচ্ছে যে সাহাবা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যখন আমরা জানার চেষ্টা করছি বিস্তারিতভাবে, আমরা পুরো চিত্রই আমাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। কোনো কিছুই তাদের ব্যক্তিত্ব বা চরিত্র থেকে আমরা লুকানোর চেষ্টা করছি না। কারণ আমরা আগে উল্লেখ করেছি যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের চরিত্রে আসলে এমন কোনো বিষয় নেই যেটা আমাদেরকে বাকি মানুষদের কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। ইতিহাসের তথাকথিত কোনো শ্রেষ্ঠ ব্যক্তিদের মতো তারা নন যে তাদের চরিত্রে কিছু ব্রাইট সাইড থাকে, আবার কিছু ডার্ক সাইড থাকে, আর ডার্ক সাইডগুলো মানুষের কাছ থেকে লুকাতে হয়। বিষয়গুলো কখনো এরকম নয়, বরং আমরা সামগ্রিকভাবে সকল দিকেই তাদেরকে শ্রেষ্ঠ আদর্শ হিসেবে দেখতে পাই। বা যে কোনো ব্যক্তির সিরা সম্পর্কে জানতে গেলে আমাদেরকে এই সম্পূর্ণ চিত্র সম্পর্কে জানতে হবে সমানভাবে, সমান মনোযোগ দিয়ে। উদাহরণস্বরূপ কোন একজন ব্যক্তি যিনি আধ্যাত্মিকতার বিষয়ে বিশেষভাবে আগ্রহী, তিনি যদি শুধুমাত্র আবু বকরের স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক দিকটাকেই বেশি মনোযোগ দেন, ফোকাস করেন, আর বিপরীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জিহাদে অংশগ্রহণ করেছেন, সেগুলোকে এড়িয়ে যান, তাহলে এটি একটি আমাদেরকে ডিস্টর্টেড ভিউ বা আংশিক চিত্র উপস্থাপন করবে। আবার একই সঙ্গে কোন একজন ব্যক্তি জিহাদকে ভালোবাসেন, তিনি শুধু আবু বকরের জিহাদগুলোকে নিয়ে আলোচনা করলেন কিংবা জিহাদের ঘটনাকে গুরুত্ব দিলেন এবং মাক্কি জীবন বা মাদানী জীবনের বিভিন্ন ঘটনা সেগুলোকে এড়িয়ে যান, কিভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরিদ্র দুস্থ মানুষ তাদেরকে সহযোগিতা করেছেন সেগুলো এড়িয়ে যান, তাহলে আসলে সঠিক চিত্র আমাদের সামনে উঠে আসবে না। এ প্রসঙ্গে একজন আলেম তিনি উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করতে গিয়ে তিনি যখন প্রস্তুতি নিচ্ছিলেন, সেখানে একটি অডিও আলোচনায় তিনি শুনতে পেলেন যে একজন বক্তা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের সম্পর্কিত একটি ঘটনা, যেখানে সিরাতের গ্রন্থগুলোতে সাধারণত 1 বা 2 লাইনের মধ্যে সেটাকে শেষ করে দেওয়া হয়, কিন্তু সেই বক্তা সেই সুনির্দিষ্ট ঘটনায় প্রায় 20 মিনিট সময় নিয়ে কথা বললেন। এবং সেই ঘটনার ঠিক পরপরই ছিল বনু কুরাইজার ঘটনা। বনু কুরাইজার সেই ইহুদি গোত্র, তাদের সম্পর্কে সিরাতের গ্রন্থগুলোতে পৃষ্ঠার পর পৃষ্ঠা আলোচনা করা হচ্ছে, কিন্তু সেই বক্তা সেখানে ওই ঘটনাটিকে এড়িয়ে গিয়ে মাত্র কয়েক মিনিটে শেষ করে দিলেন, অথচ অন্য একটি ঘটনাকে তিনি প্রায় 20 মিনিট সময় ধরে আলোচনা করলেন। এগুলোর মাধ্যমে শ্রোতাদের মধ্যে সঠিক চিত্র ফুটে ওঠে না, যেহেতু আমরা জানি যে বনু কুরাইজার ঘটনাটি ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদ অথবা ইসলামের যারা শত্রু, তারা এটাকে বিভিন্ন বিতর্কিতভাবে উপস্থাপন করতে চায়, ফলে তিনি সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলে সেই ঘটনাতেও ইসলামের শ্রেষ্ঠত্ব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন সেগুলো নিয়ে মুসলিমদের যে গর্ব করা উচিত সেটাই ফুটে ওঠে। কাজে ইসলামে আসলে বিতর্কিত, লুকানোর মতো, মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে হবে এই ধরনের কোনো বিষয় নেই, বরং সঠিকভাবে যে কোনো বিষয়কে বিস্তারিতভাবে যদি আমরা জানি, সেটা ইসলামের শ্রেষ্ঠত্বকে আমাদের সামনে তুলে ধরে। এটা বলার মাধ্যমে আমরা আসলে বলতে যাচ্ছি যে সাহাবায়ে কেরামের জীবনে যে ছোটখাটো ভুলভ্রান্তিগুলো ছিল, তারাও মানুষ ছিলেন, মানবীয় যে ভুলভ্রান্তিগুলো ছিল সেগুলো আমরা এড়িয়ে না গিয়ে আমাদের আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। সাহাবাদের বিভিন্ন ঘটনা এবং বিপরীতে যারা পরবর্তী জেনারেশন, তাবি বা তাবিঈন কিংবা আরো পরে যারা, তাদের সঙ্গে যদি আমরা একটি তুলনামূলক চিত্র দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই পরবর্তী জেনারেশনের লোকদের সম্পর্কে আমরা অনেক ধরনের ঘটনা শুনি। যেমন কোনো একজন ব্যক্তি এক রাতে 1000 রাকাত সালাত আদায় করেছেন, বা দিনে একটা নির্দিষ্ট সংখ্যা পরিমাণ কোরআন খতম করেছেন। এরকম একটি চিত্র অনেক সময় আমাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হয়। বিপরীতে সাহাবায়ে কেরামদের সম্পর্কে এই ধরনের ঘটনা খুব একটা দেখতে পাওয়া যায় না। এর কারণ হচ্ছে যে সাহাবাদের সেই জেনারেশন যা হাজার হাজার আলেমদের দৃষ্টি আকর্ষণ করেছেন, তাদেরকে বারবার সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মধ্য দিয়ে সেই ঘটনাগুলো আমাদের সামনে এসে পৌঁছেছে। ফলে যারা এই কাজগুলো করেছেন
তাবারি কিংবা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তারা কখনোই কোনো একটি বর্ণনা শুনেই সেটাকে সাথে সাথে লিপিবদ্ধ করেননি, বরং সেটাকে যাচাই করেছেন। পুঙ্খানুপুঙ্খ গবেষণার পর এবং ইলমুর রিজালের মাধ্যমে সেগুলোকে যাচাই বাছাই করার পর দুর্বল বর্ণনাগুলোকে আর সংকলিত করা হয়নি। কাজে সাহাবায়ে কেরামদের সম্পর্কে যে বর্ণনাগুলো আসে সেখানে কোনো কাল্পনিক চিত্র, অবাস্তব চিত্র আমরা দেখতে পাই না। কাজে যখন আমরা বলছি যে সাহাবায়ে কেরাম তারা হচ্ছেন আমাদের জন্য অনুকরণীয় আদর্শ, এর অর্থ হচ্ছে যে আমাদেরকে তাদের অনুসরণ করা উচিত এবং তাদের পদচিহ্ন অনুসরণ করা আমাদের জন্য সহজ। কারণ ইসলাম কখনোই কোনো কিছু আমাদের জন্য সাধ্যের বাইরে চাপিয়ে দেয় না। বিপরীতে যদি আমরা তাদেরকে অতি মানবীয় পর্যায়ে উঠিয়ে ফেলি, অতি ভক্তির পর্যায়ে নিয়ে যাই, ফেরেশতা বানিয়ে ফেলি, তাহলে সেটা খুবই হতাশাজনক এবং ক্ষতির কারণ হয়ে যাবে। কারণ সেই ক্ষেত্রে মানুষ হতাশ হয়ে যায়, মানুষ বলতে শুরু করে যে আমরা কিভাবে তাদেরকে অনুসরণ করতে পারি, আশা হারিয়ে ফেলে হাল ছেড়ে দেয়। সাহাবায়ে কেরাম তাদের বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন কঠিন সংগ্রামের মধ্যে গিয়েই তাদের সর্বোচ্চ সেটা তারা ফুটিয়ে তুলেছেন। শেষ মুহূর্ত পর্যন্ত তাদের শ্রেষ্ঠত্ব ফুটে উঠেছে। তাদের ঈমান এবং একাগ্রতা আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে অনুপ্রেরণা দেয় তাদেরকে অনুসরণ করতে। এতে সন্দেহ নেই যে আমরা কখনো এক্স্যাক্টলি সাহাবায়ে কেরাম হতে পারবো না, কিন্তু তাদের কাজগুলোকে আমরা নকল করতে পারবো, অনুসরণ করতে পারবো, এবং সেটাই আমাদের করা উচিত। কর্মব্যস্ততার মাধ্যমে, বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে একজন মানুষ পরীক্ষিত হয়। বিপরীতে যারা আসলে কোনো কিছু করে না, কাজ না করে অলস বসে থাকে, তারা আসলে তাদের আবার ভুল কি? তারা তো কোনো ভুল করবে না। বিপরীতে সাহাবায়ে কেরাম তারা খুবই কর্মব্যস্ত জীবন যাপন করেছেন। তারা হজ করেছেন, উমরা করেছেন, কিয়ামুল লাইল করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা তারবিয়া গ্রহণ করতেন, ইলম শিখতেন, কোরআন হিফজ করতেন, আবার মানুষদেরকেও তারা শিখাতেন। তারা রাজ্য বিজয় করতেন, রাজ্য পরিচালনা করতেন, তারা ছিলেন সেনা কর্মকর্তা, তারা ছিলেন শহরের গভর্নর। একই সঙ্গে তাদের ছিল বিরাট পারিবারিক জীবন। তাদের অধিকাংশ সাহাবীরই একাধিক স্ত্রী ছিল, তাদের অনেক সন্তানাদি ছিল। সেই সন্তানাদিদেরকে তারা পরিচালনা করেছেন, পরিবার পরিচালনা করেছেন, একই সঙ্গে তারা ব্যবসা পরিচালনা করেছেন, তাদের ক্ষেত খামার ছিল। কাজেই আশ্চর্য হয়ে যেতে হয় যে কিভাবে তাদের এত ব্যস্ততা এবং বিপরীতে তাদের অর্জন। এই কাজগুলোর মাধ্যমে সাহাবায়ে কেরাম পরীক্ষিত হয়েছেন, এবং সবচেয়ে কঠিন পরীক্ষা যা একজন মানুষকে ঈমানের মানদণ্ডে উত্তীর্ণ করে, পরীক্ষা করে, সেটা হচ্ছে জিহাদের ময়দান। সাহাবায়ে কেরামকেও সেই জিহাদের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে পরীক্ষা করেছেন, এবং এটা শুধু একবার বা দুইবার নয়, বরং বহুবার তারা সেখানে গিয়েছেন। একজন মানুষ শান্তির সময়ে অনেক কিছুই দাবি করতে পারে, কিন্তু আসলে তার দাবির বিপরীতে সে কতটুকু সত্যবাদী সেটা প্রমাণিত হয় যুদ্ধের ময়দানে, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদিকিন এবং বিপরীতে মুনাফিকিনদেরকে পৃথক করে থাকেন। আমরা আমাদের আলোচনার শেষ অংশে চলে এসেছি, এবং শেষ অংশে এসে আমরা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর রচিত আল আকিদা আল ওয়াসিতিয়া সেই গ্রন্থ থেকে একটি উক্তিকে উল্লেখ করার মাধ্যমে শেষ করছি, যে উক্তিতে সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের আকীদা এবং মূলনীতি উল্লেখ করা হয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরামের মধ্যে যে সমস্ত বিষয়ে মতবিরোধ এবং যুদ্ধ বিগ্রহ ঘটেছে সেই সম্পর্কে কারোর প্রতি কোনো আপত্তি উপস্থাপন কিংবা প্রশ্ন করা থেকে বিরত থাকা। কারণ ইতিহাসে যে সমস্ত রিওয়ায়াতে তাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে তুলে ধরা হয়েছে সেগুলোর মধ্যে অধিকাংশই মিথ্যা এবং ভ্রান্ত, যা ইসলামের শত্রুরা রটিয়েছে। কোনো কোনো ব্যাপার বলা হয়েছে যেগুলোতে কম বেশি করে মূল বিষয়ের সঙ্গে বিস্তারিত বর্ণনা সংযুক্ত করা হয়েছে, আর যেগুলো প্রকৃতই শুদ্ধ সেগুলো সাহাবায়ে কেরাম তাদের একান্ত ইজতিহাদের ভিত্তিতে বা গবেষণাযোগ্য বিষয়, সেখানে তারা নিজ নিজ অবস্থান থেকে সত্যের কাছে পৌঁছাতে চেষ্টা করেছেন, এরকম বিষয়ের ভিত্তিতে সম্পাদিত হয়েছে। কাজেই সেগুলোর প্রেক্ষিতে তাদেরকে অপরাধী সাব্যস্ত করা সমীচীন নয়। বস্তুত ঘটনা বিশেষের মধ্যে যদি তারা সীমা লঙ্ঘন করেও থাকেন, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হচ্ছে যে সৎ কাজের মাধ্যমে মন্দ কাজের কাফারা হয়ে যায়। বলাই বাহুল্য, সাহাবায়ে কেরামের সৎকর্মের সমান আর কারোরই কাজ হতে পারে না। কাজেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার যতটুকু যোগ্য তেমন আর কেউই নয়। কাজেই তাদের আমল সম্পর্কে প্রশ্ন করার অধিকার অন্য কারো নেই, তাদের ব্যাপারে কটূক্তি বা অশালীন মন্তব্য করার অধিকারও অন্য কারো নেই। যে কারণে আমরা দেখতে পাই তাফসিরে মারিফুল কোরআনে এই উক্তিকে উল্লেখ করার সাথে সেখানে বলা হয়েছে যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস এটাই যে সাহাবায়ে কেরাম যদিও তারা মানুষ, সম্পূর্ণভাবে নিষ্পাপ নন, তাদের দ্বারা কোনো পাপ সংঘটিত হয়ে যাওয়া সম্ভব এবং হয়েছেও, কিন্তু তা সত্ত্বেও উম্মতের জন্য তাদের দোষ চর্চা বা দোষ আরোপ করা জায়েজ নয়। যে কারণে উহুদ যুদ্ধের ঘটনা, যেখানে সাহাবায়ে কেরাম তারা ময়দান ছেড়ে চলে গিয়েছিলেন, পরে আবার তারা ফেরত এসেছেন, সেই প্রসঙ্গে যখন একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রশ্ন করেছিল, সেই সময় তিনি জবাব দিয়ে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যে বিষয়ের পক্ষে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন
সেই বিষয়ের সমালোচনা করার অধিকার কারো নেই। কাজেই শেষ কথা হচ্ছে যে সাহাবায়ে কেরামের মধ্যে মানবীয় কিছু ভুল ত্রুটি এগুলো থাকতেই পারে, কিন্তু তাদের যে বিশাল পরিমাণ নেক কাজ, ভালো কাজ, তার বিপরীতে আসলে এগুলো একেবারেই তুচ্ছ এবং অপ্রাসঙ্গিক। কাজে জামালের যুদ্ধে বা আলী এবং মুয়াবিয়ার মধ্যে কি সংঘটিত হয়েছিল এগুলো আসলে নিতান্তই অপ্রাসঙ্গিক, তখন তাদের ভালো কাজের বিপরীতে এগুলোকে রাখা হয়। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।